আচ্ছা, সবাই কি ব্ল্যাকবোর্ডটা দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, সো আমি এখানে স্টার্ট করি। আচ্ছা, সো আমরা আজকে ফিজিক্সের স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা দেখব। ফিজিক্স স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর ভিডিওটা রেকর্ড হচ্ছে, তোমরা তারপরও খাতায় সবকিছু তাড়াতাড়ি সাথে সাথে লিখতে থাকবা, যেহেতু আমি এটার নোট প্রোভাইড করতে পারবো না। আর বাট যদি তুমি বাই চান্স মিস করো, তুমি রেকর্ডেড ভিডিওটা দেখতে পারবো, সমস্যা নেই। ওকে, সো আমরা আজকে দেখবো স্ট্যাটিক ইলেকট্রিসিটি। সো আমাদের এই স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা অ্যাকচুয়ালি টোটাল 6টা পার্টে ডিভাইডেড। মানে 6টা পার্টে না, এটা অ্যাকচুয়ালি আমরা 6টা পার্টে ডিভাইড করে পড়াবো। এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে ফার্স্ট যে পার্টটা, সেটা হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল। দেন সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আমরা আজকে এই দুইটা টপিক কভার করব। দেন থার্ড টপিকটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস ভাইয়া। আচ্ছা, ওকে। আর লামিসা? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তো ইলেকট্রিক পোটেনশিয়াল। দেন আমরা এখানে দেখব যে ক্যাপাসিটরস এন্ড ক্যাপাসিটেন্স কি। ক্যাপাসিটরস এন্ড ক্যাপাসিটেন্স। দেন 5 হচ্ছে আমরা দেখব যে ডাইপোল এন্ড গাউস ল। এন্ড 6 হচ্ছে মিসেলেনিয়াস। এখানে এই চ্যাপ্টারে মিসেলেনিয়াস কিছু টপিক। এখন এখানে এই আমরা টোটাল 3টা ক্লাস নেব। এই দুইটা হচ্ছে আজকে, আর এই দুইটা কালকে আর পরশু। আমরা ম্যাথ দেখবো না, আমরা জাস্ট থিওরি পড়বো, কারণ ম্যাথের জন্য আমি আলাদা ভিডিও বানাবো। ওকে, আজকে আমরা কুলম্বস ল দিয়ে স্টার্ট করি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি এর। আমাদের ফার্স্ট যে টপিক, সেটা হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল, আমরা সবাই কুলম্বস ল জানি। কুলম্বস ল বলে যে আমাদের কাছে যদি দুইটা চার্জ থাকে, যেখানে একটা চার্জ হচ্ছে সে Q1 এন্ড আরেকটা চার্জ হচ্ছে Q2, এন্ড তাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে R, তখন তাদের মধ্যে একটা ফোর্স কাজ করে। এই ফোর্সটা ইদার অ্যাট্রাকটিভ হতে পারে অথবা রিপালসিভ হবে, ঠিক আছে? সো এই ফোর্সটার ভ্যালু, এই যে ফোর্সটা কাজ করবে, সেই ফোর্সটার ভ্যালু হবে F। ফোর্সটার ভ্যালু হবে F, আর এই F ইকুয়ালস হবে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই এই তাদের মধ্যে যে ডিস্টেন্স, সেটার স্কোয়ার। আমরা এটা 9-10 দেখে আসছি। সো এটা হচ্ছে আমাদের কুলম্বস ল। ওকে, যে দুইটা চার্জ থাকবে, সেই দুইটা চার্জের ম্যাগনিটিউড, দুইটা চার্জের ভ্যালু হচ্ছে Q1 এন্ড Q2, এন্ড এইখানে আমরা তাদের মধ্যে যে ফোর্স কাজ করবে সেটাকে এইভাবে লিখতে পারবো। আচ্ছা, এখন এখানে আমরা একটা কথা বলবো যে আমরা জানি যে চার্জ দুই টাইপের হতে পারে, ইদার পজিটিভ অর নেগেটিভ, এন্ড ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, সো এটার অবভিয়াসলি একটা ডিরেকশন থাকবে। এখন দেখো, এখানে আমরা যখন ফোর্সের ভ্যালু বের করব,
আমরা তো জানি যে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। আমরা যখন ফোর্সের ভ্যালু বের করব তখন আমরা এখানে জাস্ট Q1 Q2 না লিখে এটাকে এভাবে লিখবো। দেখো আমরা এটাকে লিখবো যে আমরা চার্জের জাস্ট ম্যাগনিটিউড নিব, Q1 এর ম্যাগনিটিউড। দ্যাট মিন্স আমরা এটা প্লাস হোক মাইনাস হোক যাই হোক আমরা জাস্ট ওর ভ্যালুটা নিব, আর এইখানে সেকেন্ড চার্জটার জাস্ট ভ্যালুটা নিব। আমরা অ্যাবসলিউট ভ্যালুটা নিচ্ছি আর কি। So F equals 1 divided by 4 pi epsilon naught Q1 Q2 divided by R square. And এই 1 by 4 pi epsilon naught হচ্ছে আমাদের ক্লাস 9-10 এ যেটা আমরা পড়ছিলাম তোমার সেটা হচ্ছে এই 9 into 10 to the power 9 1 divided by 4 pi epsilon naught, এটাই হচ্ছে সেই 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। ওকে, বাট অ্যাকচুয়ালি এখানে মেইন কনস্ট্যান্টটা কিন্তু এপসাইলন নট। সো এই এপসাইলন নট হচ্ছে, এপসাইলন নটকে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এন্ড এই এপসাইলন নটের এখানে লিখে রাখো দিস ইজ আ নেগেটিভ প্রপার্টি। আচ্ছা, এটা কেন নেগেটিভ? কারণ দেখো এপসাইলন নটটা যত বড় হবে আমার ফোর্সের ভ্যালুটা তত কম হবে, কারণ ফোর্স এই এপসাইলন নট যেহেতু নিচে, এপসাইলন নট যত বড় হবে ফোর্সটা তত কম হবে। দ্যাটস ওয়াই দিস ইজ আ নেগেটিভ প্রপার্টি। এন্ড পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এটার ভ্যালু কত? পারমিটিভিটি অফ ফ্রি স্পেসের ভ্যালু হচ্ছে, মানে এই জাস্ট সাইড চেঞ্জ করে যদি নিয়ে যাও, অথবা এটা তোমার ক্যালকুলেটরও আছে কনস্ট্যান্ট সেকশনে, 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এন্ড এটার ইউনিট কত? দেখো এই 1/4 পাই এপসাইলন নট এর ইউনিট হচ্ছে এটা। সো এপসাইলন নট এর ইউনিটটা হবে অবভিয়াসলি এটার ইনভার্স। সো এখানে এটা হবে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। সো এটা হচ্ছে আমাদের এপসাইলন নট এর ভ্যালু। এন্ড এপসাইলন নট মানে হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, আর এপসাইলন মানে হচ্ছে পারমিটিভিটি অফ মিডিয়াম। মানে এক একটা মিডিয়ামের জন্য এপসাইলনের ভ্যালুটা আলাদা আলাদা হয়। বাট এখানে আমরা এই দুইটা চার্জকে ভ্যাকুয়ামে বা ফ্রি স্পেসে অ্যাজিউম করছি, এই দুইটা চার্জকে, যে এটা একদম মাঝখানে কোনো এয়ার টেয়ার কিচ্ছু নাই। সো এই কেসে তোমার ফোর্সটা হবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এখন আমরা একটু এখানে দেখবো যে এই ডিরেকশনটা কোন দিকে হবে। এটা যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, আমরা এটার ম্যাগনিটিউড বের করলাম, সো এটার ডিরেকশনটা কি হবে। এখন দেখো এই ডিরেকশনের জন্য আমরা জানি যে যদি দুইটা চার্জ, একটু ওয়েট, সো আমরা জানি যে এখানে অ্যাকচুয়ালি দুইটা কেস হয়। ইফ the charges are opposite, if the charges are opposite, আমরা জানি অপোজিট চার্জ হচ্ছে অ্যাট্রাক্ট করে। সো ইফ দ্য চার্জেস আর অপোজিট, the force is attractive. The force is attractive. সো আমরা দেখবো যদি এই দুইটা চার্জের সাইনটা অপোজিট হয়, একটা প্লাস আর একটা মাইনাস হয়, তাহলে ফোর্সটা হবে অ্যাট্রাকটিভ। ওকে, আর সেকেন্ড যেটা, if the charges are of
সেম সাইন, দুইটাই যদি মাইনাস হয় অথবা দুইটাই যদি প্লাস হয়, the force will be repulsive. The force will be repulsive. সো এটা আমরা আগে থেকে জানতাম যে রিপালশন কখন হয় আর অ্যাট্রাকশন কখন হয়। ওকে, সো সবার কি এই পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে? Under the sleep was released by cracking through of the end. সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো? জি ভাইয়া এই পর্যন্ত বুঝতে পারছি। ওকে, আর সবার কি এইটুক খাতায় তোলা হয়েছে? তুলছি। ওকে, সো আমি এখন এখানে দেখো একটু ক্লিয়ার আপ করি এটা। আমরা এখানে এখন একটা জিনিস দেখব যে এটাকে একটা পারফেক্টলি একটা ভেক্টর ফরম্যাটে কিভাবে দেখা যায় এই ফোর্সকে। সো আমাদের এখানে এই যে ফোর্স এফ, এটা একটা ভেক্টর আমরা জানি। এন্ড আমরা এক কাজ করলাম যে আমরা এই যে আমাদের এই যে ফার্স্ট যে চার্জটা আছে এখানে, ফার্স্ট যে চার্জটা আছে আমি ওকে অরিজিন মনে করলাম। অরিজিন মানে হচ্ছে ও হচ্ছে আমার মেইন পয়েন্ট, ও হচ্ছে অরিজিন পয়েন্ট 0,0 রেফারেন্স পয়েন্ট আর কি, অরিজিন অর রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট, আমি ফার্স্ট পয়েন্টটাকে রেফারেন্স পয়েন্ট করলাম। সো এখন আমাদের এই রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে তাহলে বলা যায় যে এই Q1 আর Q2 এর মধ্যে যেহেতু ডিসটেন্স r, এই ডিসটেন্সটাকে আমি এভাবে বলতে পারি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি Q1 থেকে Q2 এর দিকে একটা ভেক্টর যার ডিরেকশন হচ্ছে এই দিকে, আর এই ভেক্টরটা হচ্ছে r। ওকে, দ্যাট মিন্স এটা দিয়ে বোঝাচ্ছে যে আমাদের এই Q2 মানে এটা যদি পয়েন্ট A হয়, এটা যদি পয়েন্ট B হয়, তাহলে A পয়েন্ট থেকে B পয়েন্টের দিকে একটা পজিশন ভেক্টর ধরতেছে r। বুঝতে পারছো? সো আমরা এখানে এই A পয়েন্টটাকে অরিজিন অথবা রেফারেন্স পয়েন্ট ধরতেছি, মানে যেটার রেসপেক্টে আমি সব ক্যালকুলেশন করব, আর বি পয়েন্টটাকে আরেকটা পয়েন্ট ধরলাম যেটা এইটা থেকে আর মানে এটা থেকে আর ডিসটেন্স আছে, এন্ড আমরা ওই ভেক্টরটাকে আর ধরলাম। ওকে, সো এখন একটু চিন্তা করো যে আমাদের আমরা ধরলাম যে এই দুইটা চার্জই হচ্ছে পজিটিভ, এটাও পজিটিভ আর এটাও পজিটিভ। ঠিক আছে, দুইটা চার্জই পজিটিভ। সো আমরা জানি দুইটা পজিটিভ চার্জ যদি হয় এই ফোর্সটা রিপালসিভ হবে। সো এখন রিপালসিভ ফোর্সের জন্য আমরা জানি যে এই চার্জটার উপর এদিকে এই ফোর্সটা কাজ করবে এফ, মানে এই ফোর্সটা দুইটা চার্জের উপরই কাজ করে, আর এই চার্জটার উপর এই ফোর্সটা কাজ করবে এদিকে, কারণ এটা একটা রিপালসিভ ফোর্স যেহেতু দুইটাই পজিটিভ। সো এখন তুমি একটু চিন্তা করো যে এই চার্জটা যদি তুমি যদি এই চার্জটার এখানে থাকো, মানে এই চার্জটার এই জায়গায় তুমি দাঁড়ায় থাকো, তাহলে তুমি কি দেখবা যে এখানে বি পয়েন্টে একটা ফোর্স কাজ করতেছে যেটার ডিরেকশন কোন দিকে, রাইট সাইডে। ওকে, সো এফ ইজ ডিরেক্টেড টু দ্য রাইট। আর আমাদের এই আর ভেক্টরটাও দেখো তো কোন দিকে, রাইট সাইডে। সো আমরা এখান থেকে বলতে পারি যে এফ আর আর এই দুইটা অ্যাকচুয়ালি একই ডিরেকশনে। সো আমরা এফ ভেক্টরের ভ্যালু জানি যে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। এন্ড আমরা বলতেছি যে এটা একটা ভেক্টর, সো আমরা জানি একটা ভেক্টর লিখলে তার সাথে একটা ডিরেকশনও লিখতে হয়। আমরা যখন কোন একটা সার্টেন ডিরেকশনে একটা ভেক্টর বের করতে যাব, আমাদের যেটা করতে হয় ওই ডিরেকশনে ওই ভেক্টরটা ম্যাগনিটিউডের সাথে ওই ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করতে হয়। যেমন ধরো তুমি যদি এক্স অ্যাক্সিস এর দিকে 5 ভ্যালুর একটা ভেক্টর চাও, তুমি কি করবে, 5 দিয়ে এক্স অ্যাক্সিস এর ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর i সেটা মাল্টিপ্লাই করবে, তাহলে তুমি এক্স অ্যাক্সিস এর ডিরেকশনে 5 ভ্যালুর একটা ভেক্টর পেয়ে যাবে। সো এখানে আইডিয়াটা সেম, যে আমরা এই এফ এর সাথে আমরা যেই ডিরেকশনে এফ ভেক্টরটা চাচ্ছি সেটার ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করব। তো এইটুক হচ্ছে ওর ম্যাগনিটিউড, এন্ড ওর ডিরেকশন পার্টটা হচ্ছে এই যে আর এর
ডিরেকশনে যেহেতু তো আমরা এখানে আর এর ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করব আর ক্যাপ। ওকে, সবাই কি এটা ক্লিয়ার? সবাই কি এইটুকু বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন এখন দেখো আমি এখানে এটাকে এখন যদি চেঞ্জ করে লিখি যে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট absolute value of q1 q2 divided by r square, and এই r cap কে আমরা লিখতে পারবো যেটা হচ্ছে r vector divided by r vectors magnitude. সো এখান থেকে দেখো লেখা যায় 1 divided by 4 pi epsilon naught absolute value of q1 q2 divided by r cube into r vector. সো এটা হচ্ছে আমাদের কুলম্বস ল এর ভেক্টর ফরম্যাট, কুলম্বস ল এর ভেক্টর ফরম্যাট। ওকে, সো আমরা যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটার ভেক্টর ফরম্যাটটা আমাদের জানা জরুরি, এটা আমাদের কাজে লাগবে। এন্ড আমরা দেখলাম যে এখানে অ্যাকচুয়ালি আমাদের চার্জের সাইন দেখো, এটা যদি এই দুইটা চার্জ যদি মাইনাস হতো তখনও দেখো তো এটা তেমন কোনো চেঞ্জ আসতো কিনা, না, আমাদের চার্জের ম্যাগনিটিউড স্টিল সেম, সরি ফোর্সের ম্যাগনিটিউড স্টিল সেম 1/4 পাই এপসাইলন নট অ্যাবসলিউট ভ্যালু অফ q1 ইনটু অ্যাবসলিউট ভ্যালু অফ q2 ডিভাইডেড বাই r স্কয়ার। বা আর ডিরেকশনটা দেখো, এটা স্টিল মাইনাস মাইনাস যেহেতু, সো এটা স্টিল একটা রিপালসিভ ফোর্স। সো এই পয়েন্টটার রেসপেক্টে, আমাদের এই অরিজিনাল রেসপেক্টে ফোর্সটা কিন্তু এই দিকেই কাজ করবে, মানে এই বি পয়েন্টের উপর। সো দিস ফোর্স ইজ ডিরেক্টেড along the direction of r. সো এখানে আমি বলতে পারি যে f এর ডিরেকশনটা এখনো এই দিকেই। আচ্ছা, এন্ড এবার আমরা লাস্ট কেসটা দেখবো যে যদি দুইটা চার্জ অপোজিট হয় তখন অ্যাকচুয়ালি কি হবে। তো এখানে আমি এটাকে প্লাস নিচ্ছি, এই চার্জটাকে প্লাস নিচ্ছি, এন্ড আমরা জানি যে তখন এই ফোর্সটার ডিরেকশনটা চেঞ্জ হবে। সো তখন আমরা জানি যে এই এ পয়েন্টের রেসপেক্টে এই বি পয়েন্টের উপর ফোর্সটা অ্যাপ্লাইড হবে এই ডিরেকশনে, ফোর্সটা অ্যাপ্লাইড হবে এইদিকে। ওকে, সো এখান থেকে দেখো আমি তাহলে কি বলতে পারি যে আমি একটু এই জায়গাটা ক্লিয়ার আপ করি। ওকে, সো এখানে আমাদের এবার ফোর্সটা কিন্তু আমাদের এই আর এর অপোজিট ডিরেকশনে কাজ করতেছে। আমরা এইখানে এই যে এফ লিখে রাখছি, এটা কিন্তু জাস্ট ম্যাগনিটিউড, মানে এফ ভেক্টরের ম্যাগনিটিউড আর কি। ওকে, এখন এই যখন দুইটা চার্জ অপোজিট হয় তখন আমরা দেখতেছি যে এই ফোর্সটা কিন্তু আমার এই আর এর অপোজিট ডিরেকশনে কাজ করে। সো তখন কিন্তু এইটা আমি লিখতে পারবো না, তখন আমার এইভাবে লিখতে হবে যে ইন কেস এটা হচ্ছে ফর সেম চার্জ, ফর সেম চার্জ না, অ্যাকচুয়ালি ফর তোমার সেম সাইন্ড চার্জ, দুটো যদি একই চার্জ হয়। আর সেকেন্ড যে কেস সেটা হচ্ছে ফর অপোজিটলি সাইন্ড চার্জ, ফর অপোজিট সাইন্ড চার্জেস। সো তখন কিন্তু আমাদের এই এফ ফোর্সটা আর এর অপোজিট ডিরেকশন হয়। সো আমরা এবারও এটার ম্যাগনিটিউড লিখলাম, এন্ড যেহেতু এটা অপোজিট ডিরেকশনে আর এর, সো আমাদের আর এর অপোজিট ডিরেকশনের একটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করতে হবে, এন্ড এই ইউনিট ভেক্টরটা হচ্ছে মাইনাস আর ক্যাপ। ওকে, এন্ড আমরা এখান থেকে লিখতে পারি যে এটা হবে 1/4 পাই এপসাইলন নট q1 q2 divided by r cube
আর এটা হচ্ছে মাইনাস আর, বা মাইনাসটা একবারে সামনেও দেওয়া যায়। ওকে, সো আমরা দেখো দুইটা কুলম্বস ল কে এখন ভেক্টর ফরম্যাটে লেখা এটা বুঝতে পারছি। ওকে, কারো কি কোশ্চেন আছে এখানে? সবাই কি এইটুক বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, এই হ্যাঁ। ভেক্টর ফরম্যাটটা কি ওই যে আইজেকে দিয়ে ওই ফরম্যাটটা? না, এটা আইজেকে তো হইতেই পারে যদি আমার ওইভাবে সিনারিওটা দেওয়া থাকে, বাট এখানে আমরা জাস্ট এই আর ভেক্টর আর উল্টা দিকে একটা ভেক্টর নিচ্ছে এফ, আর এই কেসে আর ভেক্টর দিকে একটা নিচ্ছে। এটা নট নেসেসারি যে আইজেকে, এটা যে কোনো কেসে হতে পারে। ঠিক আছে, এখানে আর যদি আইজেকে দিয়ে দেওয়া থাকে তখন এফ ও আইজেকে দিয়ে লিখতে পারবো। ওকে, হ্যাঁ। সো এবার আমি এটা ক্লিয়ার আপ করতেছি এই জায়গাটা, দেন আমি পরের টপিকটাতে যাব। আচ্ছা, সবাই কি তুলছো এটুক? আমি কি এটুক মুছবো? হ্যালো। তোলা হয়েছে। আচ্ছা, আর এখানে কি ভিডিও দেখতে বা সাউন্ড শুনতে কারো কোনো ধরনের ডিফিকাল্টি হচ্ছে? হ্যাঁ, ভিডিওটা মানে একদম স্মুথ না, একটু আটকাইতেছে। একটু আটকাবে, ওইটা জুমের ইসের জন্য। এটা অ্যাকচুয়ালি ধরো একদম 100% স্মুথ তো হবে না, এটা তো লাইভ স্ট্রিম করা, হ্যাঁ। এটা একটু আটকাবে। সো এছাড়া ঠিক আছে, সব অডিও ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে 40 মিনিট পর কিন্তু ক্লাসটা অফ হয়ে যাবে, সো আবার একটু কানেক্ট করবো। ওকে, আচ্ছা এখন দেখো, সো কুলম্বস ল আমরা কি, হ্যাঁ, লটা কি এটা আমরা বুঝলাম। এন্ড কুলম্বস ল তে আমরা দেখলাম যে ফোর্স হচ্ছে জাস্ট একটা তোমার ভেক্টর কোয়ান্টিটি। কুলম্বস ল এর যে ফোর্স, আনলাইক এনি আদার ফোর্স, এফ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এন্ড ফর্মুলাটা খুবই সিম্পল, 1/4 পাই এপসাইলন নট q1 q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এন্ড এখানে জাস্ট একটা তোমার ইউনিট ভেক্টর মাল্টিপ্লাইড হয় এন্ড একটা সাইন আসে, সেই সাইনটা অ্যাকচুয়ালি এই দুইটার সাইনের প্রোডাক্ট। ওকে, এই দুইটা চার্জের। যাই হোক, সো আমরা এখন দেখব যে কুলম্বস ল কিভাবে অ্যাপ্লাই করা যায় এন্ড কুলম্বস ল এর অ্যাপ্লিকেশন গুলো কিভাবে আসতে পারে পরীক্ষায়। সো একদম ফার্স্ট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো আমরা এরকম ম্যাথ করছি যে আমাদের এখানে যদি একটা চার্জ থাকে Q1 আর এখানে যদি একটা চার্জ থাকে Q2, তখন মাঝখানে কোন পয়েন্টে আমরা নাল পয়েন্ট পাবো। নাল পয়েন্ট মানে হচ্ছে কোন পয়েন্টে কোনো ধরনের ফোর্স কাজ করবে না, ফোর্সটা জিরো হবে। সো এখানে আমরা বলতাম যে এই দুইটার মধ্যে ডিসটেন্স হচ্ছে আর, এন্ড এইখানে এই ডিসটেন্সটা হচ্ছে এক্স, আমরা একটা অ্যাজিউম করে নিতাম এক্স, এন্ড দেন এই ডিসটেন্সটাকে বলতাম আর মাইনাস এক্স। আর এটা হইতো তখনই যদি এইটা আর এটার সাইনটা একই হতো, দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস হতো। এন্ড এখান থেকে আমি লিখতে পারি যে এই পয়েন্ট পি তে আমার অ্যাকচুয়ালি যদি একটা চার্জ থাকে কিউ, তাহলে ওই কিউ চার্জের উপর এই Q1 এর জন্য ফোর্স F1 ইকুয়ালস 1/4 পাই এপসাইলন নট Q1 Q ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এন্ড এটা ডিরেকশন হচ্ছে রাইট সাইডে। আমরা ডিরেকশনটা অলওয়েজ এভাবে জাস্ট একটা সাইন দিয়ে দেখাই দেব। ঠিক আছে, এটা স্যারকে বুঝাইতে পারলেই হয়েছে। এটা তোমার ধরো ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। আর আরেকটা হচ্ছে যে এই Q2 চার্জের জন্য, একটু ওয়েট, আমাদের এই Q2 চার্জের জন্য ফোর্সটা হবে F2 ইকুয়ালস 1/4 পাই এপসাইলন নট Q2 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার, এন্ড এইটার ডিরেকশনটা হবে লেফট সাইডে। কারণ আচ্ছা, আমরা এখানে কিউ কেও পজিটিভ ধরলাম, ওকে, বাট এটা অ্যাকচুয়ালি কিউ এর সাইনের উপর ডিপেন্ড করে না যদিও। তারপর আমরা আপাতত এই এক্সাম্পল এটা পজিটিভ ধরলাম। সো F1 হচ্ছে রাইট সাইডে, F2 হচ্ছে লেফট সাইডে। সো আমাদেরকে বলছে যে নাল পয়েন্ট বের করো। নাল পয়েন্ট মানে হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে এই দুইটা চার্জের
যে ফোর্স, এটা একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দেয়, একটা আরেকটাকে ব্যালেন্স করে দেয়, এন্ড ওই পয়েন্টে আলটিমেটলি কোনো ফোর্স কাজ করে না। সো এখানে যেটা হচ্ছে, এই একটা পয়েন্টের উপরেই এদিকে একটা ফোর্স কাজ করতেছে F1, আর এইদিকে একটা ফোর্স কাজ করতেছে F2। এখন এই পয়েন্টে যদি এটা নাল পয়েন্ট হতে হয়, তাহলে এই F1 এন্ড F2 মাস্ট বি ইকুয়াল। কেন? কারণ একই পয়েন্টে আমার এদিকে একটা ফোর্স কাজ করতেছে F1, সরি, আর এদিকে একটা ফোর্স কাজ করতেছে F2। সো এই দুইটা রেজাল্টেন্ট কি হতে হবে? 0। এই দুটো রেজাল্টেন্ট হতে হবে 0 ইফ দিস পয়েন্ট ইজ নাল পয়েন্ট। এন্ড এখান থেকে আমি বলতে পারি যে F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2। সো এটা ইন্ডিকেট করতেছে যে F1 এন্ড F2 উইল বি অপোজিট ইন ডিরেকশন। এখানে যেটা দেখেই বোঝা যাচ্ছে অপোজিট, এন্ড F1 এন্ড F2 এর ভ্যালুটা হবে সেম। সো এই দুইটা মানে F1 আর F2 ইকুয়াল হতে হবে। ওকে, সো F1 আর F2 যদি ইকুয়াল হয়, আমরা এখান থেকে বলতে পারবো 1/4 পাই এপসাইলন নট Q1 Q ডিভাইডেড বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q2 Q ডিভাইডেড বাই R মাইনাস x হোল স্কয়ার। এখান থেকে দেখো বোথ সাইড থেকে কিউটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো তুমি কিন্তু একটা আইডিয়া করতে পারতেছো যে নো ম্যাটার হোয়াট ম্যাগনিটিউড Q হ্যাজ, the value, the null point will always be the same. সো এখানে আমার এই কিউ এর উপর কিন্তু এটা ডিপেন্ড করে না। এন্ড এটা আমরা একটু পরে দেখবো যে ইলেকট্রিক ফিল্ড নিয়ে যখন পড়বো তখন এই আইডিয়াটা ক্লিয়ার হবে। সো এখান থেকে আমি এই দুইটা সাইড থেকে এগুলো সলভ করে এক্স এর একটা ভ্যালু বের করতে পারবো। ওকে, আচ্ছা, আমরা এটা ইলেকট্রিক ফিল্ড নিয়ে যখন পড়বো আরো একটু ডিটেইলসে দেখবো। আপাতত এইটুক ইনাফ। সো সবার কি এটা তোলা হয়েছে খাতায়? আমি একটু ওয়েট করি, তোমরা এটা খাতায় তোলো, আর কারো কোনো ধরনের বুঝতে প্রবলেম হলে আমাকে জানাও। চল্লিশ মিনিট পর যদি ক্লাসটা অফ হয়, তুমি আরেকবার সেম মিটিং আইডি পাসওয়ার্ড দিয়ে একটু কানেক্ট হবে। চার্জগুলো অপোজিট সাইন হইলে? হ্যাঁ, ওইটা আমরা দেখবো। অপোজিট সাইন হলে তখন এই পয়েন্টটা অ্যাকচুয়ালি মাঝখানে পাওয়া যাবে না, ওইটা যে কোনো একটা সাইডে আসবে। আমরা ওইটা ইলেকট্রিক ফিল্ড নিয়ে যখন পড়বো তখন ডিটেইলসে আমি সবগুলো কেস দেখাবো। আপাতত এইটুকু একটু দেখে নাও। ওকে, সো সবার কি খাতায় তোলা হয়েছে? এটা আমি কি মুছবো? জি ভাই, এটা তোলা হয়েছে। ইয়েস ভাই। ওকে, আমি এখানে এটা ক্লিয়ার করতেছি। এখন দেখো, সো আমরা এবার আরেকটা অ্যাপ্লিকেশন দেখি। যে আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি এখানে বেশি দেখায় লাভ নেই, কারণ এগুলো ইলেকট্রিক ফিল্ডেও গিয়েও আমার দেখাতে হবে। সো আমি একবার ইলেকট্রিক ফিল্ডেই দেখাবো। আচ্ছা, এবার আমরা দেখবো কুলম্বস ল এর পর যে, আচ্ছা কিছু বেসিক ইনফরমেশন আগে বলে নেই, যে the minimum possible value of any charge, মানে ইউনিভার্সের যে কোনো চার্জ তার সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটা পসিবল সেটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের চার্জের চেয়ে কোনো চার্জ কম হতে পারে না। একটা ইলেকট্রনের চার্জ আমরা জানি -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এখানে জাস্ট তার অ্যাকচুয়ালি তার ভ্যালুটা ইম্পর্টেন্ট আর কি। আমরা এই প্লাস চার্জের প্লাস আর মাইনাস বলতে কি বুঝি, এটা তো অনেকেরই আইডিয়া আছে যে চার্জের প্লাস হচ্ছে ইলেকট্রনের শর্টেজ, আর চার্জের নেগেটিভ হচ্ছে ইলেকট্রনের তোমার ইলেকট্রন বেশি যদি থাকে তখন সেটা নেগেটিভ। এন্ড এই চার্জের সবচেয়ে ছোট ইউনিটটাই হচ্ছে অ্যাকচুয়ালি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এর চেয়ে কম চার্জ পসিবল না। তোমাকে কেউ যদি বলে যে তার কাছে 5 ইন্টু 10⁻⁻23 কুলম্ব চার্জ আছে,
হি ইজ ডেফিনেটলি লাইং, কারণ এরকম অ্যামাউন্টের চার্জ অ্যাকচুয়ালি পসিবল না। সবচেয়ে কম যে চার্জের অ্যামাউন্ট পসিবল সেটা হচ্ছে এত। অ্যান্ড ইউনিভার্সের যে কোনো চার্জ অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রনের চার্জের একটা ইন্টিগ্রাল মাল্টিপল। ইন্টিগ্রাল মাল্টিপল মানে তুমি যে কোনো অবজেক্টের চার্জকে ইলেকট্রনের চার্জের ইন্টিগ্রাল মাল্টিপল হিসেবে লিখতে পারবা। মানে সেটা 1.6 এর একটা মাল্টিপলই হবে, ইন্টিগ্রাল মাল্টিপল, মানে হয় 5 টাইমস অর 6 টাইমস এরকম হবে। কারণ কি? কারণ চার্জ জিনিসটা প্রডিউসই হয় ইলেকট্রনের প্রেজেন্স অর অ্যাবসেন্সের জন্য। সো ইলেকট্রন যখন থাকবে, ধরো 5টা ইলেকট্রন চলে গেল, তখন তোমার চার্জ হবে 5 ইনটু এটা, আর যখন 5টা ইলেকট্রন তুমি নিবা তখন তোমার চার্জ হবে -5 ইনটু এটা। সো the minimum possible value of any charge is 1 electron or 1.6 into 10 to the power -19 coulomb, and any charge in this universe will always be an integral multiple of the electron's charge, Q equals Ne. Okay, so সবার একটু ক্লিয়ার? আচ্ছা, এটা ছিল একটা বেসিক আইডিয়া। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কুলম্বস ল দিয়ে আমরা যে ফোর্সটা পাই, সেই ফোর্সটাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স। স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স, and static electrical force is like any other force. এটা আমরা জানি যে একটা পয়েন্টের উপর যদি মাল্টিপল ফোর্স কাজ করে, F1 দেন হচ্ছে F2 দেন হচ্ছে F3, তখন আমরা জানি যে তার উপর এই সবগুলো ফোর্সের রেজাল্টেন্টটা কাজ করে আলটিমেটলি। ওকে, সো এই ফোর্সটার ক্ষেত্রেও সেম। এটা জাস্ট নরমালি যে কোনো একটা ফোর্স আমরা যেভাবে ট্রিট করব এটাও সেম। ওকে, এবার আমরা চলে যাব ইলেকট্রিক ফিল্ডের আইডিয়াতে। সো আই হোপ সবাই, হ্যাঁ হ্যাঁ বলো। Q ইকুয়াল টু NE, এখানে n টা কি হোল নাম্বার? হ্যাঁ হ্যাঁ, ইন্টিজার নাম্বার, হ্যাঁ হোল নাম্বার অবভিয়াসলি। হ্যাঁ, মানে ডেসিমাল হইতে পারবো না? না না, এটা লাইক 2.5 হতে পারবে না, এটা অলওয়েজ 2e অথবা 5e 6e এরকম হতে হবে। ওকে, সো তুমি যদি কখনো দেখো যে কোনো একটা ম্যাথে এরকম তোমার একটা অবজেক্টের চার্জ দিছে যেটা হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 এর সাথে 2.5 মাল্টিপ্লাই করলে পাওয়া যায়, অবভিয়াসলি ওই ম্যাথের ডাটা ভুল। বুঝতে পারছো? ওকে, এখন বাট আমরা অ্যাকচুয়ালি এত কিছু চিন্তা করি না কি। ওকে, এখন আমরা দেখবো ইলেকট্রিক ফিল্ডের আইডিয়া। ইলেকট্রিক ফিল্ডের আইডিয়াটা 9-10 ছিল, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই আইডিয়াটা খুব একটা ক্লিয়ার থাকে না। এটা থাকলেও ইলেকট্রিক পটেনশিয়াল একটা থাকে না আর কি। বাট আমরা এখন সবকিছু খুব ডিটেলসে পড়ব। ওকে, সো আমরা এখন দেখব ইলেকট্রিক ফিল্ড। ওকে, সো ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি খুবই ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট, and electric field is a vector quantity, and এই ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে যেটা অ্যাকচুয়ালি বলা উচিত যে অ্যাকচুয়ালি ফিল্ড জিনিসটা কি। আমরা এখানে এটাকে ইলেকট্রিক ফিল্ডও বলতে পারবো, অথবা এটাকে এভাবে বলা যাবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। বোথ আর আইডেন্টিক্যাল, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আমরা এই নামেই অ্যাকচুয়ালি ডাকা উচিত, বাট এখন সবাই ইলেকট্রিক ফিল্ডই বলে। আচ্ছা, এটার আইডিয়াটা বোঝার জন্য আমরা একটা জিনিস একটু দেখবো, যে সাপোজ তোমার কাছে একটা চার্জ আছে, একটা পয়েন্ট চার্জ, আমরা সবকিছু পয়েন্ট চার্জ হিসেবে ট্রিট করতেছি। সো এই পয়েন্ট চার্জটার ভ্যালু হচ্ছে কিউ। ওকে, এন্ড আমরা জানি যে এই চার্জটা যদি পজিটিভ হয় তাহলে এই চার্জটা থেকে আর ডিস্টেন্সে, একটা পয়েন্টে আমাদের একটা যদি চার্জ থাকে কিউ, আরেকটা যদি চার্জ থাকে, এটাকে কিউ না বলে আমি কিউ নট বললাম। সো
এখন একটু চিন্তা করো যে কুলম্বস ল অনুযায়ী এখানে কিন্তু একটা ফোর্স কাজ করবে। ওকে, এন্ড আমরা ধরলাম এই কিউ নট এর ভ্যালু হচ্ছে পজিটিভ। ওকে, এখানে আমাদের এই কিউ কে বলা হয় ফিল্ড ক্রিয়েটিং চার্জ, ফিল্ড ক্রিয়েটিং চার্জ, এন্ড এই কিউ নট কে বলা হয় টেস্টিং চার্জ, টেস্টিং চার্জ। আচ্ছা, এখন আমাদের এই ফিল্ড ক্রিয়েটিং চার্জ থেকে আর ডিস্টেন্সে বলা আছে যে ফিল্ড ক্রিয়েটিং চার্জ থেকে আর ডিস্টেন্সে একটা টেস্টিং চার্জ আছে which is q নট। আমার আরেকটা কালার চুজ করা উচিত এখানে। এটা হচ্ছে আর ডিস্টেন্সে একটা আরেকটা পয়েন্ট চার্জ আছে টেস্টিং চার্জ which is q নট। এখন কুলম্বস ল থেকে আমরা জানি যে এখানে একটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করবে ইন দ্য ডিরেকশন অফ আর এফ, and a f equals হচ্ছে 1/4πε0 q into q naught divided by r square. ওকে ওকে, সবার কি এইটুক বুঝতে বোঝা হয়েছে? f equals 1/4πε0 q into q naught divided by r square. সো এটা বুঝতে কারো প্রবলেম থাকার কথা না। এন্ড এটা একটা ভেক্টর, আমরা আপাতত ভেক্টরের ডিরেকশন নিয়ে চিন্তা করব না, আমরা জানি যে এটা রাইট সাইডে কাজ করে। এখন এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর ডেফিনেশন হচ্ছে যে আমাদের একটা ফিল্ড ক্রিয়েটিং চার্জ থেকে, মানে যে কোনো একটা পয়েন্ট চার্জ থেকে একটা কোন একটা সার্টেন ডিসটেন্সে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর ডেফিনেশন হচ্ছে যে ওইখানে আমরা যদি একটা +1 কুলম্ব চার্জ প্লেস করতে পারি, মানে আমি এটা দেখাই যে আমরা এখানে এই যে টেস্টিং চার্জটা নিচ্ছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর ডেফিনেশন হচ্ছে যে ধরো তুমি এখানে একটা পয়েন্ট চার্জ আছে +q, সো তোমাকে বলা হলো এই +q থেকে r ডিসটেন্সে একটা পয়েন্ট which is p, আর ডিসটেন্স একটা পয়েন্ট p, এই p পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কে তোমার e দিয়ে এক্সপ্রেস করা হয় এন্ড ইটস আ ভেক্টর। সো এইটার ডেফিনেশন হচ্ছে যে এই পয়েন্টে, মানে যেই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা বের করতে বলা হয়েছে, আমরা যদি সেই পয়েন্টে একটা +1 কুলম্ব ভ্যালু এর চার্জ রাখি, একটা +1 কুলম্ব ভ্যালু এর টেস্টিং চার্জ রাখি, টেস্টিং চার্জ, তখন এই টেস্টিং চার্জটা যতটুকু ফোর্স ফিল করবে। ওকে, সো সবাই কি এইটুকু বুঝতে পারছো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন? সবাই কি ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনটা বুঝতে পারছো? হ্যাঁ, আরেকবার একটু বলবেন? হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর ডেফিনেশন হচ্ছে, ধরো তোমাকে একটা চার্জ দেওয়া আছে, সো এই চার্জের জন্য এই চার্জ থেকে আর ডিসটেন্সে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে যে এইখানে তুমি যদি একটা +1 কুলম্বের চার্জ প্লেস করো, তাহলে ওই +1 কুলম্বের চার্জটা যতটুকু ফোর্স ফিল করবে সেটাই হচ্ছে ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো এখন কি এটা ক্লিয়ার হয়েছে? সো এখান থেকে দেখো আমি তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে পারি, ধরো এখানে আমরা বলছি যে এখানে আমরা এখন একটা +1 কুলম্বের চার্জ প্লেস করব কিউ নট এর, এখানে মানে কিউ নট এর ভ্যালুটা হবে 1 কুলম্ব। সো আমরা দেখো এখানে এই ফোর্সটার ভ্যালু লিখতে পারবো, যদি এটা +1 কুলম্ব হয় তাহলে লিখতে পারবো যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, এন্ড এইটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সবার কি এইটুকু ক্লিয়ার? এখন এখন বুঝতে পারছো যে কোশ্চেন করছিলাম? জি ভাই, এখন বুঝতে পারছি। সবার কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে? তো আমি এখানে একটু লিখে দিচ্ছি যে ফর পয়েন্ট চার্জ, for a point charge, the electric field intensity
or just electric field, the electric field or the electric field intensity, electric field intensity at a distance r, at a distance r, এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা চার্জের জন্য একটা ডিসটেন্স একটা সার্টেন প্রপার্টি। এখানে কিন্তু এমন না যে এখানে +1 কুলম্ব চার্জ থাকতেই হবে। এটা মানে হচ্ছে যদি এখানে একটা +1 কুলম্ব চার্জ আনি তাহলেও কতটুকু ফোর্স ফিল করবে, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে অলওয়েজ এক্সিস্ট করে, তুমি যখন একটা চার্জ নিয়ে আসবে তখন সে অ্যাকচুয়ালি একটা ফোর্স ফিল করবে। সো ফর আ পয়েন্ট চার্জ the electric field or the electric field intensity at a distance r, at a distance r is the amount of force, is the amount of force felt by a +1 coulomb charge placed at that point, placed at that point. আচ্ছা, এখানে একটু লেখা উচিত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at a point, electric field intensity at a point at distance r. So ওই r ডিস্টেন্সের পয়েন্টের পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, ওইখানে যদি আমরা একটা +1 কুলম্বের চার্জ প্লেস করি তখন ওই +1 কুলম্বের চার্জটা, এটাকে টেস্টিং চার্জ বলা হয় কারণ এটা দিয়ে আমি টেস্ট করতেছি যে আমার এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডটা কত। সো সেই টেস্টিং চার্জটা যতটুকু ফোর্স ফিল করবে সেটাই হচ্ছে আমাদের এটা। এখন আমরা এইটাকে আরো একভাবে লিখতে পারি, দেখো আমি একটু এই জায়গাটা ক্লিয়ার করতেছি। ভাই পয়েন্ট চার্জ কেন বলতেছি? আমরা পয়েন্ট চার্জ বলতেছি কারণ কুলম্বস লটা পয়েন্ট চার্জের জন্য কাজ করে। যখন এখানে অনেকগুলো চার্জ থাকবে, ধরো অনেকগুলো চার্জ এভাবে একটা কোন একটা ধরো চার্জের একটা ডিস্ট্রিবিউশন, ধরো চার্জ হচ্ছে এরকম স্ফেরিক্যাল একটা ডিস্ট্রিবিউশন আছে, অনেকগুলো চার্জ এভাবে স্ফেরিক্যালি আছে, তখন অ্যাকচুয়ালি ডিরেক্টলি কুলম্বস ল অ্যাপ্লিকেবল না, ওইখানে আমাদের ইন্টিগ্রেশন করে অ্যান্সার বের করতে হয়, ঠিক আছে? তো আমরা ওইগুলো শিখবো আস্তে আস্তে। এখন আমরা আমাদের কুলম্বস ল হচ্ছে প্রাইমারিলি পয়েন্ট চার্জের জন্যই দেওয়া, ঠিক আছে? এখানে যখন এটা একটা কমপ্লেক্স ডিস্ট্রিবিউশন হবে ওইটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে হবে আমরা শিখবো সামনে। আচ্ছা, এখন আমরা এখানে এই জিনিসটাকে এভাবে বলতে পারি, দেখো ধরো আমাদের কাছে টেস্টিং চার্জ হিসেবে 1 কুলম্ব চার্জ নাই, আমার কাছে জাস্ট Q0 কুলম্ব চার্জই ছিল। সো এখানে আমি তার মানে বলতে পারবো যে এখানে যদি আমি +1 কুলম্ব চার্জ রাখতে না পারি তখন এই Q0 কুলম্বের চার্জ যেটা, সে যে ফোর্সটা ফিল করবে সেটা হচ্ছে F = 1/4πε0 Q into Q0 divided by r²। মানে তোমার কাছে এখন ধরো +1 কুলম্বের চার্জটা অ্যাভেলেবল না, বাট আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন হচ্ছে the amount of force felt by a +1 coulomb charge. সো আমরা চাইলে এখানে এই জিনিসটা এভাবে ক্যালকুলেট করতে পারি যে যখন আমরা Q0 কুলম্ব চার্জ রাখতেছি, +Q0 কুলম্ব চার্জ, তখন ও ফোর্স ফিল করতেছে F, তাহলে আমরা যখন +1 কুলম্বের একটা চার্জ রাখবো তাহলে ও ফোর্স ফিল করবে F ডিভাইডেড বাই Q0। ওকে, আর এইটাই কি আমাদের ইলেকট্রিক ফিল্ড। এন্ড দেখো ইলেকট্রিক ফিল্ডের তোমার ডিরেকশনটা কিন্তু এফ এর ডিরেকশনেই, ওকে? বাট অলওয়েজ না, যদি ধরো এটা নেগেটিভ চার্জ হতো, আমি ওইটাতে আসতেছি, আমরা পজিটিভ চার্জের জন্য লিখতেছি। সো এখান থেকে আমি লিখতে পারি যে একটা +1 কুলম্বের উপর যে ফোর্স সেটা হচ্ছে F/Q0 ইউনিটারি মেথড, এন্ড এটাই হচ্ছে আমাদের ই। এন্ড তাহলে আমরা ফাইনালি লিখতে পারি, আমি এই ডেফিনেশনটা এখান থেকে মুভ করতেছি, তো মুভ করতেছি, দেখো একটু দাঁড়াও, এটা
উপরে উঠি। আচ্ছা, সো এখান থেকে আমি তাহলে বলতে পারি, আমরা একটু আগে বের করছি যে ইলেকট্রিক ফিল্ড ইজ 1/4πε0 q ডিভাইডেড বাই r স্কয়ার, একটু আগে ছিল সেটা। আর এটা ইকুয়াল লিখতে পারবো, এটা হচ্ছে f ডিভাইডেড বাই q নট। সো দুইটা ফর্মুলা কিন্তু ডিফারেন্ট। তোমরা 9 10 যখন পড়ছো দুইটাতেই q দিয়ে পড়ছিলে, একটা পড়ছিলে cq বাই r স্কয়ার, একটা পড়ছিলে f বাই q, বাট দুইটাতে কিউটা কিন্তু আলাদা আলাদা। এখানে আমার কিউ যেটা, কিউ হচ্ছে, দেখো কিউ হচ্ছে ফিল্ড ক্রিয়েটিং চার্জ, মানে যার জন্য এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা ক্রিয়েট হচ্ছে সে, আর কিউ নট হচ্ছে টেস্টিং চার্জ। কিউ নট হচ্ছে টেস্টিং চার্জ। ওকে, সো সবাই এইটুকু বুঝতে পারছো এই ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, সো আমাদের এইটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা। এখন আমরা একটু দেখবো যে নেগেটিভ চার্জ বা টেস্টিং চার্জ যদি নেগেটিভ হয় তখন আমাদের অ্যাকচুয়ালি কি ঝামেলা হতে পারে বা ঝামেলা হবে কিনা আদৌ। সো এখানে আমি এগুলো ক্লিয়ার করি। আচ্ছা, এখন দেখো আমরা এখানে এই একটা চার্জ নিলাম, হচ্ছে এটা ফিল্ড ক্রিয়েটিং চার্জ কিউ, আর এখানে একটা চার্জ নিলাম টেস্টিং চার্জ কিউ নট। আমরা ফিল্ড ক্রিয়েটিং চার্জটা নিলাম পজিটিভ এন্ড এই টেস্টিং চার্জটা নিলাম নেগেটিভ। ওকে, সো এখন এই আমরা জানি যে টেস্টিং চার্জটা এটা 1 কুলম্ব না, এটা হচ্ছে জাস্ট একটা নেগেটিভ চার্জ। সো এইখানে এটা যদি r ডিসটেন্সে থাকে, যদি r ডিসটেন্সে থাকে আমরা জানি যে এই ফোর্সটা কাজ করবে, এটা যেহেতু দুইটা অপোজিট চার্জ, সো দ্য ফোর্স উইল বি অ্যাট্রাকটিভ এন্ড ইট উইল অ্যাক্ট ইন দ্য অপোজিট ডিরেকশন অফ r। সো ফোর্সটা এবার কাজ করতেছে লেফট দিকে। ওকে, সো এই ফোর্সটার ভ্যালু হচ্ছে 1/4πε0 q ইনটু কিউ নট ডিভাইডেড বাই r স্কয়ার। আমরা এগুলা জাস্ট সাইন নিব। সবাই কি বুঝতে পারছো? এখন দেখো আমাদের এইখানে যখন ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হবে, সো আমরা জানি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে f ডিভাইডেড বাই কিউ নট। দেখো f ডিভাইডেড বাই কিউ নট। সো আমরা এই f কে যদি কিউ নট দিয়ে ডিভাইড করি, দেখো আমাদের f হচ্ছে লেফট সাইডে অ্যাক্টিং একটা ভেক্টর, বাট এখানে যে আমি কিউ নট দিয়ে ডিভাইড করতেছি, কারণ কি? কারণ আমরা +1 কুলম্বের জন্য যতটুক ফোর্স লাগবে সেটা বের করতে যাচ্ছি। তো আমরা এই কিউ নট হচ্ছে কি একটা নেগেটিভ কোয়ান্টিটি, মানে কিউ নট এর ভ্যালু নেগেটিভ, সামথিং নেগেটিভ। তো আমরা যখন এই কিউ নট দিয়ে এটাকে ডিভাইড করব, দেখো আমাদের এই ফোর্সকে আমরা যখন এই ফোর্সের তো জাস্ট একটা পজিটিভ ভ্যালু, আমরা যখন এই কিউ নট দিয়ে এটাকে ডিভাইড করব তখন এই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু অটোমেটিক্যালি, আচ্ছা আমি একটু প্যাচাই ফেলছি, আমি আর একটু ইজিলি বলি। আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ফোর্স এন্ড এটার যদি আমি ডিরেকশন লিখি, ডিরেকশন হচ্ছে অ্যাকচুয়ালি ইন নেগেটিভ আর ক্যাপ। আমরা একবারে পারফেক্টলি লিখলাম। সো এখন আমরা যদি এফ কে এই কিউ নট দিয়ে ডিভাইড করি, আমরা বলতেছি যে কিউ নট ইজ আ নেগেটিভ কোয়ান্টিটি। সো তুমি যদি এইটাকে ওই নেগেটিভ কোয়ান্টিটিটা দিয়ে ডিভাইড করো, দেখো ওই নেগেটিভ কোয়ান্টিটিটার মাইনাস আর এই মাইনাসটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। সো আলটিমেটলি তুমি কিন্তু পাবা ই হচ্ছে ইজ ইকুয়াল টু 1/4πε0। এন্ড মানে এই যে আমরা যে কিউ নট কে লিখতেছি নিচে, এই কিউ নট কে কিন্তু এভাবে লেখা যায় যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি, যেহেতু কিউ নট ইজ আ নেগেটিভ কোয়ান্টিটি, আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস
ভ্যালু অফ কিউ নট। ওকে, সো আমরা যদি এখন এখানে এফ এর ভ্যালু বসাই, সো 1/4πε0 কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু মাইনাস আর ক্যাপ ডিভাইডেড বাই মাইনাস কিউ অ্যাবসলিউট ভ্যালু অফ কিউ নট। এখানে এই কিউ নটের এটা আর এই কিউ নটের এটা কাটা, আর এই মাইনাসটা কাটা। সো দেখো এখানে আমার 1/4πε0 অ্যাবসলিউট ভ্যালু অফ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ আসতেছে। সো আমরা একটা জিনিস বুঝলাম যে আমাদের ইলেকট্রিক ফিল্ড মানে আমাদের টেস্টিং চার্জটা আমরা যেই সাইনেরই নেই না কেন, আমাদের ইলেকট্রিক ফিল্ডটা অলওয়েজ একটা পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা অলওয়েজ এই আর এর দিকেই কাজ করে। ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু অ্যাকচুয়ালি আর এর দিকেই কাজ করে, কারণ আমরা এখানে যদি একটা +1 কুলম্ব চার্জ নিই, আমরা একদম সিম্পলি যদি চিন্তা করি, এখানে যদি একটা, আচ্ছা একটু সবাই ওয়েট করো, ধরো আচ্ছা শুনো, তার মানে আমাদের এখানে এটা একদম ইজিলি বোঝা যায় যে আমাদের ফিল্ড ক্রিয়েটিং চার্জ যদি পজিটিভ কিউ হয়, তাহলে পজিটিভ চার্জ হয়, তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড অলওয়েজই এই আর এর দিকে হবে, মানে আর যেদিকে ইলেকট্রিক ফিল্ডটা অলওয়েজ সেদিকে হবে। সবাই কি এটা বুঝতে পারছো? আমাকে একটু জানাও তো, এটা যদি কনফিউশন থাকে তাহলে আমাকে এখনই জানাও। সবার কি ক্লিয়ার এটা? হ্যাঁ রাতুল বলো। জি ভাই ক্লিয়ার হয়েছে। আবরার বুঝতে পারছো? লামিসা? ইয়েস ভাইয়া। ওকে, সো এখানে আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডটা অলওয়েজ এই আর এর দিকে পাবো যদি আমাদের চার্জটা পজিটিভ হয়, মানে এই ফিল্ড ক্রিয়েটিং চার্জটা। আমাদের এই টেস্টিং চার্জ কি সেটার উপর অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা ডিপেন্ড করে না, সেটার উপর অ্যাকচুয়ালি জাস্ট ফোর্সের ডিরেকশনটা ডিপেন্ড করে। বাট ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ একটা +1 কুলম্ব চার্জের জন্যই চিন্তা করা হয়। আমরা এটাই দেখছি যে +1 কুলম্বের জন্য চিন্তা করতে গেলে অ্যাকচুয়ালি মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে এটা অলওয়েজ আর এর ডিরেকশনেই হবে। আচ্ছা এবার আমরা দেখব যদি এটা আমাদের একটা নেগেটিভ ফিল্ড ক্রিয়েটিং চার্জ হতো তখন কি হতো। এখন এটা যদি একটা নেগেটিভ চার্জ হয়, নেগেটিভ ফিল্ড ক্রিয়েটিং চার্জ, সাইনটা নেগেটিভ, এন্ড আমাকে বলা হলো যে এটা থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত। সো ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমরা জানি যে এখানে একটা +1 কুলম্বের চার্জ প্লেস করতে হবে অলওয়েজ, এন্ড আমরা বুঝতেছি যে এখানে একটা মাইনাস চার্জের কাছাকাছি আমরা যদি একটা +1 কুলম্ব চার্জ প্লেস করি, তাহলে এখানে আমার ফোর্সটা কাজ করবে লেফট দিকে, কারণ এটা অ্যাট্রাকটিভ ফোর্স। এন্ড এই F ইকুয়ালস, তার মানে আমি লিখতে পারবো 1/4πε0 অ্যাবসলিউট ভ্যালু অফ Q ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু, এটা যেহেতু আর এর অপোজিট ডিরেকশনে, সো আমি এটাকে লিখবো মাইনাস আর ক্যাপ। ওকে, আমরা অলওয়েজ ডিরেকশনটা এক্সপ্লিসিটলি চিন্তা করবো। অনেকে যেটা করে চার্জের ভ্যালু প্লাস মাইনাস বসায়, একটা মানে খুব হিজিবিজি অবস্থা ক্রিয়েট হয় যে এখানে ডিরেকশনটা কোন দিকে হবে বোঝা যায় না, চার্জের সাইনটা বসায়। বাট আমরা অলওয়েজ চার্জের কোনো সাইন বসাবো না, আমরা চার্জের সাইন দেখে ডিসাইড করব আমার ফোর্সটা বা ইলেকট্রিক ফিল্ডটা কোন ডিরেকশন হবে। আচ্ছা, সো এখানে এই ফোর্সটা এদিকে হবে, এন্ড আমরা জানি একটা +1 কুলম্বের উপর ফোর্স, এটাই হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ড। সো ইলেকট্রিক ফিল্ডটা তার মানে এবার লেফট দিকে কাজ করবে। আমরা যদি এখানে অন্য একটা তোমার টেস্টিং চার্জ নিতাম +Q0 কুলম্ব, তখনও কিন্তু এটা এই এদিকেই কাজ করতে, এন্ড তখন জানি যে তখন অ্যাকচুয়ালি ফোর্স হতো 1/4πε0 Q0 ডিভাইডেড বাই আর স্কয়ার। তখন এইটা থাকতো না, সরি এটা থাকতো না,
তখন আমরা ফোর্স ইকুয়ালস লিখতে পারতাম এত ইনটু কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার, বা ডিরেকশন এবার ওই আর এর অপোজিট ডিরেকশনে, অ্যান্ড যেহেতু প্লাস কিউ নট কুলম চার্জ ফেস করে এফ ফোর্স, সো প্লাস 1 কুলম চার্জ উইল ফেস এফ ওভার কিউ নট ফোর্স, এন্ড এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। এন্ড তুমি যদি এফ কে কিউ নট দিয়ে ডিভাইড করো, এখানে যেহেতু কিউ নট একটা পজিটিভ কোয়ান্টিটি, এটা কিন্তু স্টিল আর এর অপোজিট ডিরেকশনে থাকবে। সো এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি যেটা কনক্লুড করতে পারি যে আমাদের যে কোনো ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য, আচ্ছা সরি এটা হয়তো অনেকের তোলা হয় নাই, আমরা যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য যেটা কনক্লুড করতে পারি সেটা হচ্ছে যে এখানে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা অলওয়েজ এটা ওয়ান, মানে জাস্ট ভ্যালু যদি বের করতে চাও 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানেও এই যে কিউ এর ভ্যালুটা মানে যেই চার্জ সেটার অ্যাবসলিউট ভ্যালু নেবা। ওকে, সো E equals 1/4πε0 অ্যাবসলিউট ভ্যালু অফ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এফ ডিভাইডেড বাই কিউ নট। এইখানে কিন্তু অ্যাবসলিউট ভ্যালু নিব না, ঠিক আছে, এখানে আমরা অ্যাবসলিউট ভ্যালুটা নিব না। এন্ড এই কিউ ইকুয়ালস হচ্ছে ফিল্ড ক্রিয়েটিং চার্জ, আর দাঁড়াও একটু আর কিউ নট হচ্ছে একটা টেস্টিং চার্জ। এন্ড আমরা দেখতেছি যে টেস্টিং চার্জের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না। আমরা মানে আমাকে যদি বলা হয় একটা পয়েন্ট থেকে আর ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ড কত, আমরা এই ফর্মুলা ইউজ করব। আর আমাকে যদি বলা হয় অলরেডি একটা ইলেকট্রিক ফিল্ড কোথাও এক্সিস্ট করে, সেইখানে একটা টেস্টিং চার্জ কিউ নট রাখাতে সে একটা ফোর্স ফিল করছে ধরো এই দিকে, তাহলে তার ইলেকট্রিক ফিল্ড কত, তখন আমরা ওই ভেক্টর এফ কে যদি কিউ নট দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা ই পেয়ে যাব। সো দুইটা কেস কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। অনেকে এই কিউ আর এই কিউটা ইয়া করে ফেলে, কনফিউজ করে ফেলে, বাট আমাদের আইডিয়াটা ক্লিয়ার রাখতে হবে। সবার কি এই পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম হয়েছে? না ভাই এ পর্যন্ত বুঝছি। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি দেখো, যে আমাদের একটা পজিটিভ চার্জ যদি হয় ফর, আচ্ছা এই কালারটা অ্যাকচুয়ালি অতটা ভিজিবল না, আমি একটু এই কালারটা নিই। ফর আ পজিটিভ চার্জ the electric field, এগুলো সব ফিল্ড ক্রিয়েটিং চার্জের কথা বলতেছি। ফর আ পজিটিভ চার্জ the electric field is always radially outward, মানে এটা মিন করে যে it acts along the direction of r, along the direction of r. দ্যাট মিন্স আমাদের কাছে যদি একটা পজিটিভ চার্জ থাকে কিউ, সো এই চার্জটা থেকে যে কোনো একটা ডিস্টেন্সে আর ডিস্টেন্সে যদি একটা পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড কত জিজ্ঞেস করা হয়, যে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কত, সো এখানে ইলেকট্রিক ফিল্ডটা কত, সো এই ইলেকট্রিক ফিল্ডটা ভ্যালু তো আমি বের করতে পারবো, আর এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে রেডিয়ালি আউটওয়ার্ড, মানে এই চার্জটা থেকে বাইরের দিকে বা আর এর ডিরেকশন আর কি। ওকে, একটা পজিটিভ চার্জ তার জন্য ইলেকট্রিক ফিল্ডটা অলওয়েজ বাইরের দিকে, আর একটা নেগেটিভ চার্জ সরি একটা নেগেটিভ চার্জ, for a negative charge the electric field is always radially inward. জাস্ট চিন্তা করো একটা নেগেটিভ চার্জের আশেপাশে কোনো একটা রিজিয়নে তুমি যদি একটা পজিটিভ 1 কুলম চার্জ রাখো, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন মানে পজিটিভ 1 কুলম্বের চার্জ। সো তখন কিন্তু আমরা ওই ইলেকট্রিক ফিল্ডটাকে ভিতর দিকে পাবো, মানে ফোর্সটা কিন্তু ভিতর দিকে কাজ করবে। সো ফর নেগেটিভ চার্জ দ্য ইলেকট্রিক ফিল্ড is always radially inward. It acts along the opposite direction of r.
along the opposite direction of r. সো এটা যদি একটা নেগেটিভ চার্জ হয় তখন কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ডটা এবার আর এর অপোজিট ডিরেকশনে, অথবা চিন্তা করতে পারো যে আর এর আমাদের যে কিউ চার্জের ভিতরের দিকে কাজ করছে। সো এইগুলো আমাদের পরে ম্যাথ করতে গেলে কাজে লাগে এই আইডিয়াগুলো। সো ইলেকট্রিক ফিল্ডটা তখন এইদিকে হবে। সো আমি যেখানে যেখানে অ্যাবসলিউট ভ্যালু দিছি এগুলো সবাই একটু খেয়াল করবা। আর ভিডিওটা যেহেতু রেকর্ড হচ্ছে, তুমি যদি বাই চান্স কোনো কিছু মিস করো এটা আবার দেখতে পারবা, সমস্যা নেই। আর আমি তো বুঝাই দিতে পারবোই, তুমি জাস্ট আমাকে একটা টেক্সট দিবা। এখন দেখো, সো ইলেকট্রিক ফিল্ডের আমরা ফর্মুলা পেলাম, আইডিয়া ডেফিনিশন বুঝলাম, এন্ড এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি ইলেকট্রিক ফিল্ডও বলা হয়। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, এখানে আমরা যদি এটার ইউনিট বের করতে চাই ইলেকট্রিক ফিল্ডের বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি বেসিক্যালি এফ ডিভাইডেড বাই কিউ। একদম র করে যদি দেখি, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ, দ্যাট মিন্স সাম ফোর্স ডিভাইডেড বাই সাম চার্জ। সো এখানে আমরা যদি এটা ইউনিট লিখি, এটা ইউনিট হবে নিউটন পার কুলম। নিউটন পার কুলম। ইলেকট্রিক ফিল্ডের আরো একটা ইউনিট আছে, সেটা হচ্ছে ভোল্ট পার মিটার। বাট এটা কিভাবে আসছে, এটা আমরা যখন পোটেনশিয়াল করব তখন আমাদের কাছে এই আইডিয়াটা ক্লিয়ার হবে। সো আমাদের ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হচ্ছে নিউটন পার কুলম। ওকে, আর এবার আমরা দেখব যে ইলেকট্রিক একটা বেসিক কোশ্চেন করি তোমাদের। আমাদের একটু বলো তো যে একটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সের রেঞ্জ কতটুকু, মানে এটা কত দূর পর্যন্ত কাজ করে? কেউ একজন একটু মাইকটা অন করে অ্যানসার করো তো। একটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স কত ডিসটেন্স পর্যন্ত কাজ করে? আপনার বলো তো এটা। ইনফিনিটি। হ্যাঁ, ইনফিনিটি। মানে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সের রেঞ্জ হচ্ছে ইনফিনিটি। মানে এখানে যেহেতু ফোর্স, কুলম ফোর্স হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার, এন্ড যেহেতু আরটা ডিনোমিনেটরের স্কয়ার আকারে আছে, আর যত বড়ই হোক এফ এর ভ্যালু কখনো একদম কমপ্লিটলি জিরো হবে না। সো জিরো হবে যদি আর এর ভ্যালু ইনফিনিটি হয়। দ্যাট মিন্স যত দূরেই যাও, দুইটা চার্জকে যত দূরেই রাখো, একটা ফোর্স কাজ করবেই। সো এটা অ্যাকচুয়ালি তোমার গ্র্যাভিটি এর মতো। ওকে, গ্র্যাভিটিও যেমন ইনফিনিট রেঞ্জের একটা ফোর্স, এটাও ইনফিনিট রেঞ্জের একটা ফোর্স। সিমিলারলি আমাদের ইলেকট্রিক ফিল্ড, তোমার একটা পয়েন্ট চার্জ থেকে যত দূরেই যাও ওই পয়েন্ট চার্জের জন্য ওইখানে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। আচ্ছা, সো ইলেকট্রিক, এইখানে তার মানে একটা বেসিক কথা লেখা যায় যে ইলেকট্রিক ফিল্ড is extended up to infinity, is extended up to infinity. So extended up to infinity. And আমরা এটাকে যদি এভাবে দেখি যে আমাদের একটা চার্জ আছে, সো এটা থেকে এই আমরা যদি এইখানে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলি, ধরো এইখানে আমরা এটা একটা পজিটিভ চার্জ ধরতেছি, এইখানে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে এই ডিরেকশনে। আমাকে যদি বলা হয় এইখানে এই পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড বের করো, আমরা জানি এটা অলওয়েজ চার্জ থেকে রেডিয়ালি আউটওয়ার্ড হয়। সো এইখানে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে এই ডিরেকশনে। আবার যদি বলা হয় যে এইখানে ইলেকট্রিক ফিল্ড কত, এটা কাজ করবে এই ডিরেকশনে। এন্ড এইখানে যদি জিজ্ঞেস করা হয় যে ইলেকট্রিক ফিল্ড কত, এই ডিরেকশনে। সো দেখো এটা অলওয়েজ রেডিয়ালি আউটওয়ার্ড কাজ করতেছে। সো আমরা যদি এই সেম রেডিয়াসের যে পয়েন্টগুলো,
সেইগুলোকে নিয়ে একটা সার্কেল ড্র করি বা স্ফিয়ার ড্র করি, অ্যাকচুয়ালি স্ফিয়ার, সরি সার্কেল না, একটা স্ফিয়ার ড্র করি, একটা স্ফিয়ার ড্র করি, তাহলে আমরা দেখবো যে ইলেকট্রিক ফিল্ডটা অলওয়েজ এভাবে বাইরের দিকে কাজ করতেছে। এর জন্যই আমরা 9-10-এ একটা পিকচার দেখছিলাম যেখানে দেখানো ছিল যে একটা পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা অলওয়েজ এরকম বাইরের দিকে পয়েন্ট করে। ওই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ওপেন লাইন্স, দেন আরো কিছু ওই প্রপার্টি ছিল যে একটা পজিটিভ চার্জের জন্য আমার ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এরকম চারদিকে বের হয়। এন্ড এটা কোন পর্যন্ত এক্সটেন্ডেড? ইনফিনিটি পর্যন্ত। যে কোনো পয়েন্ট তুমি নাও, তোমাকে যদি বলা হয় এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত এই ডিরেকশনে, আবার এই পয়েন্টে কত এদিকে, তো যে কোনো একটা পয়েন্ট নিবা সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড পাবা। এন্ড এটা অ্যাকচুয়ালি ইনফিনিটি পর্যন্ত, এটা এর জন্য এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড, মানে একটা ফিল্ড যেখানে সব জায়গায় একটা ভ্যালু আছে। ওকে, এন্ড ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এখান থেকে একদম ইনফিনিটি পর্যন্ত চারদিকে এক্সটেন্ডেড, সব দিকে ইলেকট্রিক ফিল্ড, সব পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। আর নেগেটিভ চার্জের জন্য এই পুরো ব্যাপারটা কি হবে? ভিতরের দিকে। নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইনগুলা ভিতরের দিকে ঢুকে। এই ফিল্ড লাইনগুলো অ্যাকচুয়ালি ইমাজিনারি, এটা জাস্ট হচ্ছে একটা ফোর্সকে এঁকে দেখানো। সো সরি, একটু ওয়েট। আচ্ছা, আমাদের 40 মিনিট কি এখনো হয়নি? টাইম লিমিট উঠাই দিস। ও আচ্ছা, না নোটিফিকেশন। আচ্ছা আচ্ছা, ভালো, আরো ভালো আমার জন্য। এন্ড একটা নেগেটিভ চার্জের জন্য অ্যাকচুয়ালি এই তোমার ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ভিতরের দিকে কাজ করে, মানে তার আশেপাশে একটা +1 কুলম্ব চার্জকে আনলে সে এটাকে নিজের দিকে টানবে। সো এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ। আর ইলেকট্রিক ফিল্ড লাইন হচ্ছে ইমাজিনারি কিছু লাইন, এন্ড এগুলো হচ্ছে কি ওপেন লাইন, কারণ এটা তোমার তোমার ক্লোজড না, মানে এটা জাস্ট ওপেনলি এরকম বের হতে থাকে। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো স্ট্রেট, এন্ড আমরা এগুলো 9-10-এ কয়েকটা প্রপার্টি পড়ছিলাম, রাইট? এন্ড আমাদের এই যে কুলম্বস ল, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড লাইন দিয়ে এক্সপ্লেইন করা যায় এভাবে যে আমাদের কাছে যদি দুইটা চার্জ থাকে, সবাই একটু খাতায় দ্রুত তুলতে থাকবে, ঠিক আছে? আর যদি কারো তুলতে প্রবলেম হয় আমাকে তো অবশ্যই জানাবা। যদি ফাস্ট হতে থাকে, মনে হয় যে ফাস্ট করাচ্ছে, একটু বলবা, স্লোলি করা। আমাদের কাছে যদি দুইটা চার্জ থাকে এরকম, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, আমরা জানি প্লাস চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে বের হতে থাকবে চারদিকে, এন্ড এই নেগেটিভ চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ড গুলো ভিতরের দিকে ঢুকতে থাকবে। সো ইলেকট্রিক ফিল্ড লাইন হচ্ছে কি বেসিক্যালি ফোর্স, এন্ড এগুলো কি ভেক্টর। ইলেকট্রিক ফিল্ড ইজ আ ভেক্টর কোয়ান্টিটি ডেফিনেটলি, which acts for positive direction it acts along the radius, and for negative charge it acts along the opposite direction of r. এখন আমরা এখানে যেটা বলতে পারি যে এগুলো যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, সো এই চার্জের জন্য এখানে অবভিয়াসলি একটা ইলেকট্রিক ফিল্ড আমি বলতে পারি যে এখানে একটা এই পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড এদিকে ছিল, আর সিমিলারলি নেগেটিভ চার্জের জন্য আমি বলতে পারি যে এখানে ওর একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে, সেটা হচ্ছে এদিকে। সো এই একই পয়েন্টে যদি দুইটা ফোর্স কাজ করে, ডেফিনেটলি এইখানে একটা রেজাল্টেন্ট ক্রিয়েট হবে, রাইট? এন্ড এই দুইটা ফোর্স মার্জ হয়ে যাবে। সো আমরা অ্যাকচুয়ালি এখানে যেটা হয়
যে এইটার ইলেকট্রিক ফিল্ড আর এইটার ইলেকট্রিক ফিল্ড গুলো মার্জ হয়ে এরকম একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড, এরকম ইলেকট্রিক ফিল্ড লাইন, সরি ইলেকট্রিক ফিল্ড না, ইলেকট্রিক ফিল্ড লাইন ক্রিয়েট হয়, মানে এইটা থেকে বের হয় আর এইটা থেকে এটা ইন করে এরকম। এন্ড এই যে ফোর্স লাইন গুলো, এই ফোর্স লাইন গুলোর জন্য একটা আর একটার কাছাকাছি আসতে থাকে, বুঝতে পারছো? মানে ওর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, ওর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, এন্ড দেন দুইটার দিকে আসতে থাকে, এন্ড এটাই হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। আর ফর সেম চার্জ, ফর চার্জেস উইথ সেম সাইন, ওইখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় এরকম, দেখো যে আমাদের এখানে একটা চার্জ আর এখানে একটা চার্জ, দুইটাই যদি পজিটিভ হয়, তখন এই একটা আর একটাকে কি ক্যান্সেল আউট করে দেয় যদি দুইটা সেম ম্যাগনিটিউড হয়, অথবা একটা আর একটাকে রিপেল করে আর কি। তো তখন ওদের ফিল্ড লাইন গুলো এভাবে আস্তে আস্তে বেঁকে যায়, ওরটাও এভাবে বেঁকে যায়, ওরটাও এই যে এটা ক্যান্সেল আউট, আর ওরটা এভাবে বেঁকে যায়। সো ওরা আস্তে আস্তে দূরে সরতে থাকে, এটাই হচ্ছে আমাদের সেই রিপালসিভ ফোর্স। তো ইলেকট্রিক ফিল্ড লাইন অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট আইডিয়াটা থাকলেই না। সো সবার কি ক্লিয়ার? এটা ইলেকট্রিক ফিল্ড লাইন হচ্ছে বেসিক্যালি একটা চার্জ, মানে একটা চার্জ, এটা কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন ইন্ডিকেট করে যে তুমি যদি এইখানে কোথাও একটা +1 কুলম্বের চার্জ রাখো, সেই +1 কুলম্বটা অবভিয়াসলি এইদিকে একটা ফোর্স গেইন করবে, কারণ ইলেকট্রিক ফিল্ড মানেই হচ্ছে একটা +1 কুলম্বের উপর চার্জ এন্ড তার ডিরেকশন, সরি +1 কুলম্বের উপর ফোর্স, আমি কি বললাম, সরি। সো +1 কুলম্বের উপর ফোর্স, এন্ড এই ফিল্ড লাইনটা ইন্ডিকেট করে যে এটা কোন দিকে কাজ করছে। আচ্ছা, সবার কি একটু ক্লিয়ার? জি ভাই, একটু ক্লিয়ার। লামিসা আর আবরার কি? ইয়েস ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, সো এবার তার মানে আমরা ইলেকট্রিক ফিল্ডের আইডিয়াটা বুঝলাম। সো আমরা দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড ইজ এক্সটেন্ডেড আপ টু ইনফিনিটি, ইলেকট্রিক ফিল্ড ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, দেন তার ফর্মুলা হচ্ছে এই দুটা। আমাকে যদি একটা ফোর্স আর একটা টেস্টিং চার্জ দেওয়া থাকে তখন ফর্মুলা এটা, আর যদি একটা ফিল্ড ক্রিয়েটিং চার্জ এন্ড একটা ডিসটেন্স দেওয়া থাকে তখন আমাদের ফর্মুলা হচ্ছে ফার্স্টটা। সো এখন আমরা একটু একটা এক্সাম্পল দেখি। এখানে আমার একটা চার্জ which is -5 কুলম্ব, and এটা থেকে 2 মিটার ডিস্টেন্সে, sorry 2 মিটার ডিস্টেন্সে we have a point which is P, and we are asked to find the electric field. এখানে ইলেকট্রিক ফিল্ডটা কত? সো এখানে আমার জাস্ট ভ্যালু বের করব আগে। সো ভ্যালু হচ্ছে 1/4πε0, এন্ড আমরা বলছিলাম এটা অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে বিকজ আমরা জাস্ট এটার ভ্যালু বের করব। সো -5 ডিভাইডেড বাই 2 স্কয়ার, এন্ড দিস ইজ এটা যত আসে আর কি, এটা একটু ক্যালকুলেট করে নিতে হবে। 1/4πε0 ইনটু 5/2 স্কয়ার, এটা আসে 1.234 ইনটু 10⁻10 নিউটনস পার কুলম্ব। এন্ড এটা ডিরেকশন কোন দিকে হবে? আমরা জানি ফর আ নেগেটিভ চার্জ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাক্টস রেডিয়ালি ইনওয়ার্ড। সো এটা ডিরেকশন হবে, এটা যদি আমার পয়েন্ট এ হয়, এটা ডিরেকশন হবে পি থেকে এ এর দিকে, আর পি এ ভেক্টর বরাবর, পি এ কে একটা ভেক্টর হিসেবে লিখতে হবে। ওকে, সো আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ড বা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স এগুলো কিন্তু কখনো নেগেটিভ হয় না, মানে এখানে ওদের ভ্যালু অলওয়েজ পজিটিভ,
বাট ওদের ডিরেকশনটার উপর ডিপেন্ড করে অনেক স্যাররা এটাকে নেগেটিভ লেখে, বাট এটা অ্যাকচুয়ালি ঠিক না। ডিরেকশনটা তোমার অলওয়েজ এক্সপ্লিসিটলি আলাদাভাবে মেনশন করে দিতে হবে। আমরা ইলেকট্রিক ফিল্ড বের করি আর ইলেকট্রিক স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স বের করি, বোথ আর ভেক্টর কোয়ান্টিটি, এন্ড এগুলোর ভ্যালু কখনো নেগেটিভ হবে না। ওকে, আমরা এটা ডিরেকশনটা নিজেরা বলে দিব। আচ্ছা, এইটাই যদি আমার একটা প্লাস চার্জ হতো, তখন আমার ইলেকট্রিক ফিল্ডটা অ্যাকচুয়ালি কাজ করতো অপোজিট ডিরেকশনে, এইদিকে, এন্ড তখন আমি এটা বলতাম এটা হচ্ছে তখন পি না, এটা হচ্ছে এপি এর ডিরেকশনে কাজ করবে। আচ্ছা, তোমরা যে এই যে ক্লাস করতেছো এটা কেমন লাগতেছে? মানে এইভাবে ক্লাস করাই কি বেটার, নাকি খাতায় আমি যেভাবে আগে করাইতাম ওইটা বেটার? আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা কি ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, মানে কোন ধরনের প্রবলেম হচ্ছে কিনা সাউন্ড শুনতে অথবা ভিডিও দেখতে, একটু আমাকে বলো তো সবাই। কোনো প্রবলেম হইতেছে না তাহলে? আবরার, তোমার কি কোনো প্রবলেম হয়েছে? দেখতে শুনতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ভাই এভাবে ক্লাস করাটা ভাই একটু স্লো মনে হচ্ছে আমার, মানে এভাবে বারবার লিখতে হচ্ছে হ্যান ত্যান। না না, এটা স্লো হবে না, এটা অ্যাকচুয়ালি আমি স্লোলি পড়াচ্ছি, বাট আমি আমার কাছে মনে হয়েছে যে এইটা অনেক বেটার, কারণ খাতায় অ্যাকচুয়ালি এত ইন্টারেক্টিভ ওয়েতে পড়ানো যায় না, ফার্স্ট অফ অল কালার টালার দিয়ে, এন্ড এটা স্লো না, আমি জাস্ট স্লোলি আগাচ্ছি, ঠিক আছে? এন্ড আচ্ছা ভাই, আমি এখানে অন্যান্য জিনিস মানে আরো প্রিপেয়ার করে রাখবো। আর আমি আরেকটা ব্যাপার বলবো যে এইখানে ক্লাসটা রেকর্ডেড থাকবে, তো সো তুমি পরে আবার দেখতে পারবা। আর এইগুলো সবকিছু ধরো অনেক তাড়াতাড়ি, তুমি যেটা বললা যে মুছতে হচ্ছে, এটা অনেক তাড়াতাড়ি মোছা যায়, একবারে সবকিছু সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করলেই এটা মুছে যাবে, এন্ড কালার চেঞ্জ করা যাচ্ছে ফার্স্ট অফ অল। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এইটা আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার খাতা খরচ হচ্ছে না, আমার খাতার পেজ নষ্ট হচ্ছে না বেশি। আর খাতায় অ্যাকচুয়ালি এতখানি জায়গাও পাওয়া যায় না, খাতায় বারবার খাতা চেঞ্জ করো, অনেকে খাতা পৃষ্ঠা উল্টো, অনেক ঝামেলা। আর আমি আরেকটা ডিসিশন নিছি, এটা অ্যাকচুয়ালি এটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা ইভেন এই লকডাউন যখন শেষ হয় আমি ট্রাই করব অনলাইনে ক্লাস নেওয়ার, ওকে, সো দ্যাট তোমাদের আমার বাসায় আসতে না হয়, এন্ড অনলাইন ক্লাসটা কিন্তু ফার বেটার। আমি যখন বোর্ডে ওটা ভালো হবে আমার জন্য। হ্যাঁ, এটা লামিসার জন্য অনেক ভালো, কারণ ওর বাসা যেহেতু ক্যান্টনমেন্টে, ওর এখানে আসতে একটা টাইম লস হয়। আমি সবগুলো বেনিফিটস বলতেছি। ফার্স্ট অফ অল, আসা যাওয়াতে একটা ঝামেলা, দেন যারা উত্তরের ভিতরে থাকো তাদের ধরো এখানে তোমার আসতে যেতে টাইম এনার্জি দুইটাই লস, দেন আমার নিজেরও টাইম লস হয়, কারণ একটা বোর্ডে ক্লাস নেওয়াটা বেশ পেইনফুল, ঠিক আছে? এখানে দাঁড়ায় দাঁড়ায় লেখো, তারপরে এত কালার টালার কিচ্ছু ইউজ করা যায় না, দেন আরো অনেক ঝামেলা, ক্লাস রেকর্ডেড থাকে না, কেউ আবার কোচিং এ মানে সামনাসামনি পড়তে গেলে অনেক কথা হয়, মানে অত বেশি মনোযোগ দেওয়া যায় না। এন্ড এখানে যেহেতু তুমি একা পড়তেছো, তোমার ফুল কনসেন্ট্রেশনটা থাকতেছে, তাছাড়া ক্লাস যেহেতু রেকর্ডেড থাকতেছে, তুমি এনি টাইম তোমার পরীক্ষার আগে ধরো তুমি ভুলে গেলা, তুমি আবার এক্সেস করতে পারতেছো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার যদি অন্যান্য কোচিংও থাকে, যেমন আফরার হচ্ছে এখানে ও আরেকটা কোচিং করে প্রবাবলি, আরো মানে অন্যান্য যে কোচিং করে ওর ওইখান থেকে আবার আসতে বেশ টাইম লেগে যায়, সো মানে এখানে শিডিউল ম্যাচ করা যায় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার নিজেরও বইয়ের থেকে হল থেকে এইখানে বাসায় এসে দেন ক্লাস নিতে হয়, সো যদি এটা আমি স্টার্ট করতে পারি তখন আমি হলে বসেও যে কোনো সময় তোমাদের পছন্দ মতো টাইমে ক্লাস নিতে পারি। তারপর আবরারের যেটা, ও থাকে 6 নম্বর সেক্টরে, ওর ওইখান থেকে আসা ঝামেলা। আর আরেকটা ব্যাপার হচ্ছে এনডিসি তে তোমার সেকেন্ড ইয়ার কিন্তু ডে শিফট, বুঝতে পারছো আবরার? সো তোমার কিন্তু সেকেন্ড ইয়ারে আমার কাছে চাইলেও ওইভাবে ক্লাস করতে পারবা না, মানে ক্লাস করতে পারবা বাট তোমার কিন্তু অনেক পেইন হবে, তুমি কলেজ ছুটি হবে 5টা বা 5:30টায়, তুমি এরপর এসে আমার কাছে কখন পড়বে? সো এর জন্য অনলাইন ক্লাস তোমার জন্য বেস্ট অপশন, তুমি বাসায় বসে আরাম করে তোমার পছন্দ মতো টাইমে তুমি পড়তে পারবা, আমি সবার অনুযায়ী টাইম দিব, আর ক্লাস তো রেকর্ডেড থাকবেই। আর আমি এরকম করব না যে আমি জাস্ট রেকর্ড করে ভিডিও দিয়ে দিব, ওইটা কখনোই করব না, আমি অলওয়েজ সবাই যাতে লাইভে থাকে ওই অবস্থাতেই পড়াবো, ঠিক আছে? সো তোমার জন্য পেইনটা অনেক কমে গেল, যে তোমার জাস্ট আবার অনেকে আছে যে সেকেন্ড ইয়ারে দেখা যাবে এনডিসি এর ওদিকে বাসা শিফট করতে পারে, যে বেশি কষ্ট হচ্ছে আমরা এনডিসি এর ওদিকে বাসা নিয়ে চলে যাব,
সেও চাইলে আমার ক্লাসটা ওইখান থেকেও করতে পারবে। সো এইটা সব দিক দিয়ে বেটার অপশন, এন্ড আমার জন্য এইটা পড়ানো অনেক ইজিয়ার লাগতেছে, বুঝতে পারছো? বোর্ডে লেখাটা অ্যাকচুয়ালি অনেক ঝামেলা, এইখানে ক্লাসটা অনেক গুছায় নেওয়া যায়, অনেক আস্তে ধীরে আরামসে নেওয়া যায়। ওকে, সো আমরা এখান থেকে এরপরে দেখো, সো আমরা ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ বলো। যে মানে টেস্টিং চার্জের তো কোনো কিছু দেওয়া নাই, তো আমরা যে পি এর ডিরেকশনটা কোথা থেকে বুঝলাম? এই না, ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু থেকে? অলওয়েজ +1 কুলম্ব চার্জ, আমাদের টেস্টিং চার্জ হচ্ছে অলওয়েজ +1 কুলম্ব চার্জ, অন্য চার্জও নেই, আমরা তো ওইটা দিয়ে পরে আবার ডিভাইড করে দিচ্ছি। সো টেস্টিং চার্জ ইজ অলওয়েজ +1 কুলম্ব চার্জ। আমরা যদি অন্য কিছু নেইও, আমরা তো ওইটা দিয়ে ডিভাইড করে দিই, এন্ড ওইটার সাইন সহ ডিভাইড করি। এই যে দেখো এখানে আমি কিন্তু ম্যাগনিটিউড নেই, যা পুরোটা দিয়ে ডিভাইড করতেছি। সো এটা যদি নেগেটিভও হয়, আলটিমেটলি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে ওইটা আবার আগের ডিরেকশনেই হয়ে যাবে। এটাই ওই সময় দেখাইছিলাম, ওই যে একটু আগে আমি দেখাইলাম না যে এখানে -Q0 আর এখানে -r ছিল, এটা কাটা চলে যায়। এখন বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। টেস্টিং চার্জ অলওয়েজই, মানে তুমি যাতে পরীক্ষার হলে যাতে তোমার বেশি চিন্তা করা না লাগে, তুমি অলওয়েজ টেস্টিং চার্জকে +1 কুলম্ব। টেস্টিং চার্জ মানেই হচ্ছে +1 কুলম্ব, এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন দেওয়ার জন্য স্ট্যান্ডার্ড। ঠিক আছে। আচ্ছা, এখন ইলেকট্রিক ফিল্ডের এটা একটা এক্সাম্পল, আর একটা এক্সাম্পল হচ্ছে আমরা যদি এখানে এইভাবে চিন্তা করি, আচ্ছা সরি এটা চেঞ্জ করি। ধরো কোথাও অলরেডি একটা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করতেছে, মানে তুমি কোশ্চেনটার প্যাটার্নটা একটু খেয়াল করো। কোন একটা জায়গায় অলরেডি একটা ইলেকট্রিক ফিল্ড অলরেডি এক্সিস্ট করে, এই ইলেকট্রিক ফিল্ডটা হয়তো কোনো একটা চার্জের জন্য ক্রিয়েট হয়েছে, সেই চার্জটা এখানে কোথাও ফিল্ড ক্রিয়েটিং চার্জ, বাট আমরা এখানে ফিল্ড ক্রিয়েটিং চার্জ নিয়ে কনসার্নড না। So we are not concerned about the field creating charge. So আমাদেরকে বলা হলো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অলরেডি কাজ করতেছে, which is E, and এই ইলেকট্রিক ফিল্ডে, আচ্ছা একটু ওয়েট করো, আমি একটা কল আসছে, একটু ওয়েট। আচ্ছা, সো এখানে আমাদের এই ইলেকট্রিক ফিল্ড একটা অলরেডি এক্সিস্ট করতেছে, এন্ড আমরা এই ইলেকট্রিক ফিল্ডে এক কাজ করলাম যে একটা টেস্টিং চার্জ এনে দেখলাম, এই টেস্টিং চার্জটাও এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনেই একটা ফোর্স ফিল করলো, মানে এই টেস্টিং চার্জটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনেই একটা ফোর্স ফিল করলো। আচ্ছা তুমি এখান থেকে বলো তো কি ডিসাইড করতে পারো কিউ এর সাইন সম্বন্ধে, মানে কিউ এর সাইন কত হবে? একটু কেউ একজন মাইক অন করে বলো তো। এখানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে, ফোর্সটাও ওই দিকেই প্রডিউস হলো দেখলা, তুমি আগে থেকে জানো না যে কিউ এর সাইন কত, মানে প্লাসটা মাইনাস, তুমি এখান থেকে কি ডিসাইড করতে পারো যে কিউ এর সাইন কি হবে, প্লাস নাকি মাইনাস? কেউ একজন বলো তো আমাকে। প্লাস। হ্যাঁ, কেন? কারণ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে
এমন একটা ডিরেকশন যে এখানে একটা +1 কুলম রাখলে যেদিকে যাবে। সো কিউ নটও যদি ওই দিকেই যায়, দ্যাট মিনস কিউ নট হচ্ছে তার মানে পজিটিভ, কারণ আমরা দেখতেছি যে ই হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ নট, এফ ডিভাইডেড বাই কিউ নট, এন্ড এখান থেকে আমি লিখতে পারি যে এফ মানে ফোর্স ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ নট ইন্টু ই। সো আমাদের কিউ নট যদি পজিটিভ হয়, কিউ নটকে যদি আমি পজিটিভই বসাই, তাহলে কিন্তু এফ এন্ড ই সেম ডিরেকশনেই থাকবে, সেম ডিরেকশন হবে। আর এখানে যদি আমি কিউ নট একটা নেগেটিভ চার্জ নিতাম, তখন কিন্তু এফ এন্ড ই, এই যে এখানে এফ ইকুয়ালস মাইনাস সামথিং ই হতো, তো আমরা এখান থেকে বলতে পারতাম যে এটা অপোজিট ডিরেকশন হবে। সো অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড একই ডিরেকশনে অলওয়েজ, বাট চার্জের সাইনের উপর ডিপেন্ড করে, ওই টেস্টিং চার্জটা কোন দিকে ফোর্স ফিল করবে সেটা ডিপেন্ড করে। আচ্ছা লামিসা, কি এটা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ লামিসা, কি এটা বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, সো এখান থেকে এটাও আমাদের একটা ফর্মুলা হিসেবে আমরা মনে রাখবো, এই যে বক্স করে রাখো এটাকে, এফ ইকুয়ালস কিউ নট ই। এন্ড আমরা এবার আমাদের ওই প্রবলেমটায় ব্যাক করি। দেখো এখানে, আচ্ছা আবরার কি ল্যাপটপে ক্লাস করতেছো? ইয়েস ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আমরা দেখো একটা টেস্টিং চার্জ রাখলাম which is কিউ নট, এন্ড দেখলাম ও এফ ফোর্স ফিল করে, সো আমরা বুঝতেছি যে এখানে কিউ নট ইজ পজিটিভ। সো এইখানে আমাকে যদি বলা হয় যে ইলেকট্রিক ফিল্ড কত, মানে আমরা আগে থেকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা জানি না, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমাদের ইলেকট্রিক ফিল্ড অলরেডি একটা এক্সিস্ট করতেছে এখানে, সেখানে একটা টেস্টিং চার্জ আনলাম কিউ নট, এন্ড তার জন্য আমার ফোর্স ফিল হয়েছে এফ ভেক্টর। সো এখান থেকে আমি বলতে পারবো যে ই ইজ এফ বাই কিউ নট। যেমন ধরো এখানে আমাকে বললো যে আমি এইখানে একটা 10 কুলম চার্জ যখন আনছিলাম, একটা পজিটিভ 10 কুলম চার্জ যখন আনছি, তখন আমি রাইট সাইডে 50 নিউটনের ফোর্স ফিল করছি। সো আমি এখান থেকে বলতে পারি যে এটা হবে 50 ডিভাইডেড বাই 10 এত নিউটনস পার কুলম, which is 5 নিউটন পার কুলম। এন্ড যেহেতু কিউ নট একটা পজিটিভ কোয়ান্টিটি, সো এইটা এই এফ এর ডিরেকশনটাকে উল্টায় দিচ্ছে না, এফ এর ডিরেকশনেই থাকতেছে। সো এখান থেকে আমি বলতে পারি আমার ইলেকট্রিক ফিল্ডটা অ্যাকচুয়ালি রাইট সাইডে। ওকে, মানে আমরা ইলেকট্রিক ফিল্ডে ধরো আগে থেকে ডিরেকশনও জানতাম না, আমি কি করলাম, আমি জানি যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, আমি ওইটা মেজার করার জন্য এখানে একটা টেস্টিং চার্জ নিয়ে আসছি 10 কুলম প্লাস 10 কুলম, এন্ড দেখলাম এটা রাইট সাইডে একটা 50 নিউটনের ফোর্স ফিল করছে। সো আমি এফ বাই কিউ নট করলাম, এন্ড এখানে কিউ নট যেহেতু পজিটিভ, সো আমি এখান থেকে বলতে পারি যে কিউ নটের ডিরেকশনটা মানে কিউ নট অ্যাকচুয়ালি এফ এর ডিরেকশনেই। সো আমাদের ইলেকট্রিক ফিল্ডটা রাইট সাইডে, and its magnitude is 5 newtons per coulomb. আমরা এবার এখানে দেখি যে আমরা যদি এখানে এরকম দেখতাম যে এখানে এবার আমি 10 কুলম না, আমি এখানে -10 কুলম চার্জ আনছি, একটা -10 কুলম্বের চার্জ আনছি, and that's why আমি দেখলাম এই চার্জটা এবার লেফট সাইডে একটা ফোর্স ফিল করতেছে which is F, and it has a magnitude of 50 newtons. সো এখানে আমি যখন ই বের করব, আমাকে বলছে যে ই এর ভ্যালু কত এন্ড ডিরেকশন কত, এটার ম্যাগনিটিউড কত এন্ড ডিরেকশন কোন দিকে।
সো আমরা এফ ডিভাইডেড বাই যখন কিউ নট করব, এখানে আমি কিউ নট এর ভ্যালুটা মাইনাস বসাবো না, মানে এটা যেহেতু আমি জাস্ট ভ্যালু বের করতেছি পুরোটার, এফ আমরা অ্যাকচুয়ালি এখানে কি করতেছি, ই এর ভ্যালু বের করতেছি, তাই না? ই এর ভ্যালু বের করতেছি। সো ভ্যালু বের করার জন্য এটা স্টিল 5 নিউটনস পার কুলম্বই থাকবে, বাট আমরা যখন ডিরেকশন বের করব, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট, এখানে আমরা দেখতেছি যে সিন্স কিউ নট ইজ আ নেগেটিভ কোয়ান্টিটি, সো এইটা বোঝাচ্ছে যে ই ইকুয়ালস হচ্ছে নেগেটিভ সামথিং ইনটু এফ। সো এটা ইন্ডিকেট করে যে আমার এফ যেদিকে, ই তার উল্টা দিকে হবে। সো এবারও আমার ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আসছে, টু দা রাইট। সো সবাই কি বুঝতে পারছো এটা ডিরেকশন বের করাটা এন্ড ভ্যালু বের করাটা? সবাই একটু মাইক অন করে আমাকে জানাতো। হ্যাঁ রাতুল, আবরার, তোমরা একটু জানাও। নামি স্যার। ভাই এটা আরেকবার বুঝাবেন মাইনাসেরটা? হ্যাঁ মাইনাসেরটা আরেকবার বুঝাই। আমরা ই ইকুয়ালস যখন এফ নট বাই কিউ, এফ বাই কিউ নট করতেছি, তখন আমাদের এই কিউ নটটা নেগেটিভ। সো ই ইকুয়ালস হচ্ছে মাইনাস সামথিং, মানে এই 1 বাই কিউ নট তো একটা ভ্যালু, সো মাইনাস সামথিং ইনটু এফ। সো এটা ইন্ডিকেট করে ই এর ডিরেকশনটা এফ এর উল্টা দিকে, যেহেতু এফ হচ্ছে লেফট সাইডে, সো ই হবে কি রাইট সাইডে। এন্ড এটার ভ্যালু যখন বের করব, ভ্যালু বের করার সময় আমাদের অ্যাকচুয়ালি আমরা তো এটা, আচ্ছা এইখানে আমি একটু একটা ঝামেলা করছি, এইখানে আমি যেহেতু এটাকে ভেক্টরে লিখছি, আমার এইটা ভেক্টর হয়েছে ঠিকই, বাট এটা কিন্তু ভেক্টর হয়নি। আমি এটাকে একটু ভেক্টরে কনভার্ট করি, দেখো এটাকে একটু চেঞ্জ করে লেখো ভাবে, এটাকে এভাবে চেঞ্জ করে লেখো যে অ্যাবসলিউট ভ্যালু অফ কিউ, বাট এটা কার ডিরেকশন আমরা জানি যে এটা হচ্ছে আর এর ডিরেকশনে, বাট এটা প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করে। যদি এখানে প্লাস চার্জ হয়, আচ্ছা এটা ডিরেকশনটা আসলে ওইভাবে বলা উচিত না, এটা ডিরেকশনটা আমি একটু র করে লিখি, মানে জাস্ট তোমাদের বোঝার জন্য যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি টুয়ার্ডস আচ্ছা ওভাবে লেখা যাবে না। আচ্ছা এটাকে এভাবে লিখবো যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি চার্জের সাইন, চার্জের সাইন চার্জের সাইন ইনটু আর ক্যাপ। ওকে, সো এটা একটু সবাই খাতায় লিখে রাখো, চার্জের সাইন ইনটু আর ক্যাপ, কারণ এটাই তো বেসিক্যালি হয়। যদি পজিটিভ হয় তখন প্লাস আর ক্যাপ মানে আর এর দিকে, আর যখন নেগেটিভ হয় তখন মাইনাস আর ক্যাপ, হুইচ ইজ আমরা বলবো যে আর এর অপোজিট ডিরেকশন। সো এইটুক এখানে লিখে রাখো। আচ্ছা, আর এটা আমরা যখন ভ্যালু বের করব, ভ্যালু বের করার সময় তো আমাদের অ্যাকচুয়ালি জাস্ট সবার অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। সো 50/10 5 নিউটন পার কুলম্ব। আচ্ছা রাতুল কি এখন বুঝতে পারছো এটা? জি ভাই এখন বুঝতে পারছি। আচ্ছা, সো আমরা ইলেকট্রিক ফিল্ডের আইডিয়া গুলো একদম ক্লিয়ার হলো। এখন আমরা এরপর দেখব ইলেকট্রিক ফিল্ডের ইউনিটও দেখছি, এবার আমরা দেখব যে ইলেকট্রিক ফিল্ডের একটা গ্রাফ আঁকা যায়, সেই গ্রাফটা কিরকম। সো আমি এখানে ম্যাক্সিমাম জিনিস এখন ক্লিয়ার করে দিচ্ছি, সো সবাই কাজ যদি তোলা বাকি থাকে একটু জানাও। আচ্ছা, তো এখন এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটার একটা গ্রাফ আঁকা যায়, সেই গ্রাফটা কিরকম দেখো। আমাদের কাছে যদি একটা পয়েন্ট চার্জ থাকে which is P,
আমরা এটা থেকে আর ডিস্টেন্সে যদি একটা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, পয়েন্টটা হচ্ছে পি এন্ড চার্জের ভ্যালু হচ্ছে কিউ। এটা যদি একটা পজিটিভ চার্জ হয় তাহলে এটা থেকে আচ্ছা এই পয়েন্টটা এখানে না দিয়ে পি পয়েন্ট আমি এখানে, সো এখানে যদি আমাকে বলা হয় যে একটা ইলেকট্রিক ফিল্ড এইদিকে কাজ করতেছে, সো আমরা এখান থেকে কি বলতে পারি যে ই এর ভ্যালু কত, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন তুমি চিন্তা করো তো যে তুমি যত দূরে যাবা আস্তে আস্তে আর এর ভ্যালুটা কমতে থাকবে না? সো এখানে আমি চাইলে একটা গ্রাফ আঁকতে পারি, যে এই গ্রাফটা হচ্ছে এরকম, ধরো এই গ্রাফটা হচ্ছে এরকম, আমরা এখানে আচ্ছা এরকম না একে আমি আচ্ছা সরি একটু ব্যাকগ্রাউন্ডটা সুইচ হয়েছে। আচ্ছা সো আমরা এখানে একটা গ্রাফ আঁকতে পারবো যেটা এরকম, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এন্ড এই এক্স অ্যাক্সিস এর ডিরেকশনে আমরা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস নিচ্ছি না, এটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে আমাদের আর মানে ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট, আর এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড। সো একদম আর যখন জিরো তখন ইলেকট্রিক ফিল্ড কি হয়ে যাবে, ইনফাইনাইট, হুইচ ইজ নট পসিবল ইন রিয়েল। মানে পসিবল না মানে একদম আর এর এখানে কখনোই আসা যাবে না, মানে ফোর্সটা এত হিউজ হবে তুমি কখনোই ওর একদম জিরো ডিস্টেন্সে যেতে পারবে না। এন্ড এটা খুব ইন্টারেস্টিং একটা আইডিয়া কনভে করে এখান থেকে, আমি তোমাকে ওইটা বলবো একটু পর। তো এই গ্রাফটা হবে এরকম যে ইলেকট্রিক ফিল্ডটা যখন জিরোর কাছাকাছি ডিস্টেন্সে তখন হিউজ, এন্ড আস্তে আস্তে এটা কি কমতে থাকে, ঠিক আছে? এরকম একটা গ্রাফ পাওয়া যায়, এন্ড ইলেকট্রিক ফিল্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। ইলেকট্রিক ফিল্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। ও আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল লামিসার কাছে। আচ্ছা লামিসা, তুমি কি ওই রেকর্ডেড ভিডিওগুলো দেখছিলা আমি যেগুলো গ্রুপে আপলোড করছিলাম নিউটনিয়ান মেকানিক্স দেন ইন্টিগ্রেশনের উপর? না ভাইয়া, এখনো দেখা হয়নি। আপনার আমাকে গতকাল বলেছিল দেখতে। আচ্ছা তুমি একটু ওইগুলো দেখবা কাইন্ডলি, কারণ ওইগুলোতে নিউটনিয়ান মেকানিক্স অনেকগুলো আইডিয়া হয়। আর আরেকটা কোশ্চেন হচ্ছে, তোমার ছোট ভাই কোন ক্লাসে পড়ে? ক্লাস 7 এ। ও আচ্ছা ঠিক আছে। এখন ইলেকট্রিক ফিল্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। সো যত দূরে যাব তত এটা স্মল হবে, একদম ইনফিনিটিতে গেলে জিরো, আর আস্তে আস্তে এটা কমতে থাকবে। মানে 2 মিটার ডিস্টেন্সে যদি এটা সে 16 নিউটনস পার কুলম্ব হয়, তাহলে 4 মিটার ডিস্টেন্সে, মানে যখন আমি ডিস্টেন্সটা টুয়াইস করে দিব তখন আমাদের এইটা 4 টাইমস মানে 2 স্কোয়ার 4 টাইমস কমে যাবে। সো তখন এটা 4 নিউটনস পার কুলম্ব হবে। আমি যখন এটাকে 8 মিটার করব মানে আরো টুয়াইস করব, এইটা আরো 4 টাইমস 1 নিউটন পার কুলম্ব কমে যাবে, 1 নিউটন পার কুলম্ব হয়ে যাবে। সো এটাই হচ্ছে ইনভার্সলি স্কোয়ার প্রপোর্শনালের আইডিয়াটা। সবার এইসব আইডিয়া সবারই আছে, সবাই বুঝতে পারবা। এখন একটু ক্লিয়ার করি। সো গ্রাফটা এরকম হবে, একটা ইলেকট্রিক ফিল্ড ভার্সেস আর এর গ্রাফ এরকম। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আমি যেটা বললাম যে অ্যাকচুয়ালি একটা চার্জের একদম জিরো ডিস্টেন্সে কখনোই আসা পসিবল না, কারণ ফোর্স তখন ইনফাইনাইট হয়ে যাবে, আর ফোর্স ইনফাইনাইট মানে দ্য অ্যাক্সেলারেশন ইজ ইনফাইনাইট, and because of that the velocity will be immense, and velocity cannot be infinity. The highest limit of velocity is the velocity of light, c, and তুমি তখন লাইটের ভেলোসিটিতে যাওয়া শুরু করো। সো এটা অ্যাকচুয়ালি theoretically possible, but এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে পসিবল না। সো আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে আমরা ডে টু ডে লাইফে এই যে ধরো তুমি তোমার হাতের কাছে একটা কলম, এই যে কলমটাকে তুমি টাচ করে আসো, বাট আসলে তুমি এটাকে টাচ করে নাই। তুমি যদি এটাকে মাইক্রোস্কোপিক লেভেলে দেখতে পারো, একদম অ্যাটম লেভেলে দেখতে পারো, তুমি দেখবা তোমার ফিঙ্গার টিপের সাথে এই কলমের মধ্যে অনেকখানি ডিস্টেন্স ফাঁকা। বাট তারপরে তুমি কোশ্চেন করতে পারো তাহলে আমি টাচের ফিল কিভাবে পাচ্ছি? এই যে এইখানে তোমার হাতের মধ্যে যে প্রোটন আর এই সারফেসের যে প্রোটন তারা একটা, তারপর হাতের মধ্যে যে ইলেকট্রন,
সারফেসের যে ইলেকট্রন, এগুলো একটা এই প্রত্যেকটা অ্যাটম একটা আরেকটাকে রিপেল করতেছে, and that is creating an static electrical force, and this electrical force is giving you a feeling of touch. ঠিক আছে? তো আমরা জাস্ট এটা তোমাকে চিন্তা করাতে পারে যে এই ইউনিভার্সে তুমি অ্যাকচুয়ালি কতটা লোনলি, তুমি অ্যাকচুয়ালি কখনোই কোনো কিছুকে অ্যাকচুয়ালি টাচ করো না। ঠিক আছে? তোমার বডি বা তোমার হাত বা যে কোনো কিছু তুমি অ্যাকচুয়ালি কখনোই কোনো কিছুকে পারফেক্টলি টাচ করো না। তুমি একটা জিনিস হোল্ড করতেছো, সেটা অ্যাকচুয়ালি এখানে যে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স, সেইটার জন্য তোমার কাছে মনে হচ্ছে যে তুমি টাচের ফিল পাচ্ছ। এন্ড এই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সটা আলটিমেটলি আমাদের ওই যে রিঅ্যাকশন ফোর্স, দেন ফ্রিকশনাল ফোর্স, এইগুলার রিজন। ওকে, সো অ্যাকচুয়ালি একদম মাইক্রোস্কোপিক লেভেলে যদি চিন্তা করো, অ্যাকচুয়ালি একটা জিনিসকে পারফেক্টলি টাচ করা পসিবল না। অবভিয়াসলি সেখানে একটা ডিস্টেন্স থাকবে। বুঝতে পারছো? কারণ কি? স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স। স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সটাও ইলেকট্রিক ফিল্ডের মতো, যখন একদম দুটা চার্জ যদি একদম এরকম লাগানো থাকে, একটা কিউ আর একটা কিউ, তখন কিন্তু তাদের মধ্যে মানে যদি কোনো ডিস্টেন্স না থাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনফাইনাইট হয়ে যাবে। সো একদম একটা একটাকে টাচ করা কখনোই পসিবল না, একটা লিস্ট ডিস্টেন্স তারা মেনটেন করে। আচ্ছা, এটার উপর অনলাইনে অনেক আর্টিকেল আছে। আমি একটা পড়ছিলাম যে কি জানি, আমার ঠিক আর্টিকেলটা মনে নেই, আমি যদি পাই আমি দেখাবো। আচ্ছা, সো ইলেকট্রিক ফিল্ডের আমরা আজকে যা যা দেখলাম সেটা হচ্ছে কুলম্বস ফোর্স দেখছি। ফার্স্ট অফ অল, ইটস আ ভেক্টর and we determine it using this formula, and the direction will be like this, sign of charge into, আচ্ছা এটা ডিরেকশন আমরা অ্যাকচুয়ালি নিজেরা বের করে নিব যে দুইটাই যদি পজিটিভ হয় রিপেল, দুইটাই যদি নেগেটিভ হয় রিপেল, দুইটাই যদি একটা যদি প্লাস আর একটা মাইনাস হয় অথবা মাইনাস প্লাস হয় অ্যাট্রাক্ট। সো এটা ডিপেন্ড করে। এন্ড দেন এটার আমরা জানি যে এটার ইউনিট হচ্ছে নিউটন, এন্ড এখানে এই এপসাইলন নট, এটা হচ্ছে পারমিটিভিটি কনস্ট্যান্ট। এপসাইলন নট যত বড় হবে এফ তত কম হবে। এই এপসাইলন নট এর ইউনিট হচ্ছে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। এন্ড এটার ভ্যালুটা মুখস্থ রাখার দরকার নেই, ক্যালকুলেটরের কনস্ট্যান্ট সেকশনে দেওয়া থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এরপর ইলেকট্রিক ফিল্ড, যেটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্টিং অন আ +1 কুলম্ব টেস্টিং চার্জ, এন্ড এটার ফর্মুলা হচ্ছে E = 1/4 পাই এপসাইলন নট Q ডিভাইডেড বাই R স্কয়ার এন্ড F ওভার Q নট, এন্ড এটার ইউনিট হচ্ছে নিউটন পার কুলম্ব। এর গ্রাফ হচ্ছে এরকম, এন্ড ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা পজিটিভ চার্জের জন্য বাইরের দিকে কাজ করে সব সময়। এটা অ্যাকচুয়ালি ফিল্ড ক্রিয়েটিং চার্জের উপর ডিপেন্ড করে, পজিটিভ যদি হয় বাইরের দিকে, আর যদি নেগেটিভ চার্জ হয়, আর যদি এটা নেগেটিভ চার্জ হয় তখন ইলেকট্রিক ফিল্ডটা ভিতরের দিকে কাজ করে। The electric field always indicates the force and the direction of acting, the value and the direction of a force acting on a +1 coulomb charge. So এখানে যদি একটা +1 coulomb চার্জ রাখো, এটা ইন্ডিকেট করে যে এই +1 coulomb এদিকে ধাক্কা খাবে, আর এখানে যদি একটা +1 coulomb চার্জ রাখো, এটা ইন্ডিকেট করে যে এই +1 coulomb চার্জটা অ্যাক্সেলারেটেড বা ফোর্স ফিল করবে এইটার দিকে। সো আই হোপ সবার এই আইডিয়াগুলো ক্লিয়ার। সো আমাদের ইলেকট্রিক ফিল্ড রিলেটেড আইডিয়াগুলো ক্লিয়ার হয়েছে। আমরা এরপর ম্যাথে যাব। আমি অ্যাকচুয়ালি তোমাদের থিওরিটা পড়াচ্ছি কারণ এরপর আমি স্ট্যাটিক ইলেকট্রিসিটির উপর প্রবলেম সলভিং এর উপর কিছু ভিডিও দিব। ওদেরও অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল পার্টটাই পড়ানো হয়েছে, বাট ওরা এখনো ম্যাথ করে নাই। সো আমি তোমাদেরকে থিওরি পড়াই ওইটুকে আগাই নিচ্ছি। ওকে, সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আর কারো কি কোনো কোশ্চেন আছে কোনো ধরনের? সবাই কি বুঝতে পারছো এই পর্যন্ত? বুঝতে পারছি ভাই। ওকে, আচ্ছা, সো এই ভিডিওটা রেকর্ডেড আছে, আমি এটা তোমাদের সাথে শেয়ার করব, গ্রুপে দিয়ে দিব। আর সবাই এইটুক একটু পড়বা, বই থেকে দেখবা এইটুক। আমি কালকে কে কয়টায় পড়তে পারবো আমাকে একটু জানাও তো। কালকে কি কারো কোনো অন্য কোচিং আছে? কালকেও সকালে ফ্রি আছি। আমিও সকালে পড়াতে পারবো। আবরার তুমি হ্যাঁ ভাই সকাল ফ্রি।
আর লামিসা? ভাইয়া 12টার আগে ফ্রি। আচ্ছা, তাহলে আমি সকালেই পড়াবো, ঠিক আছে? সো প্রবাবলি 9টা অথবা 10টা, আমি তারপর টাইমটা জানাবো এন্ড লিংক দিয়ে দিব সবাইকে। আমরা আরো 2টা ক্লাস নেব স্ট্যাটিক ইলেকট্রিসিটির উপর, সো আমাদের হোপফুলি থিওরিটিক্যাল পার্টটা ভালোভাবে শেষ হবে। সো সবাই বই থেকে আমি আজকে যে 2টা সেকশন পড়াইছি এগুলো পড়বা, আর হচ্ছে আমি এই ভিডিওটা আজকে গ্রুপে দিয়ে দিব। ওকে, সো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।